কেউ যদি আপনার পিছনে লাগে আপনি তার পিছনে লাগেন না, কেউ যদি হামলা করে আপনি হামলা করতে যায়েন না, কেউ গালি দিলে উত্তর দিতে যায়েন না, কেউ আপনার নামে সমালোচনা বদনাম করলে শুনো কষ্ট লাগলো চুপ করে থাকবেন, পাল্টা উত্তর দিতে যায়েন না, কেউ আপনার ব্যবসা লস করার জন্য যদি প্ল্যানিং করতে থাকে ধরতে পারলো তাকে অপরাধী বানায়েন না। কেন জানেন? আপনি যখনই এরকম সিচুয়েশন করবেন শুধু একটা কথা বলবেন, ইয়া রব তুমি তো সবকিছু দেখতে পাচ্ছ, ইয়া রব তুমি তো সবকিছু শুনো, ইয়া রব তুমি তো সবকিছু জানো। আল্লাহ আমি তোমার দিকে তাকাই তোমার হুকুমের অপেক্ষা করছি। আমার হাত আছে আমি তাকে মারবো না, আমার মুখ আছে আমি তাকে বাজে কথা বলবো না। আল্লাহ আমার সব আছে তার ক্ষতি করার জন্য 100 জন মানুষ কিনে মারতে পারবো, আমি সেটা করব না, কারণ করলে তো তুমি নারাজ হবা। আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই, তোমাকে রাজি করতে চাই, দুনিয়া আমার দুশমন হোক আমি তোমাকে রাজি করতে চাই। একবার বলে দেখেন, দেখেন আল্লাহ পাক আপনার পক্ষ হয়ে এমন এমন কাজ করবে যেখানে কোনো প্রমাণও থাকবে না, জয় আপনার হয়ে যাবে, সম্মান আপনার হয়ে যাবে, রিজিক আপনার বরাদ্দ হয়ে যাবে বেশি আকারে। সুবহানাল্লাহ। আল্লাহ কার সাথে? ধৈর্য ধারণকারীর সাথে। আপনার আমার জন্য শেষ বেলায় যে কাপড়টা কবরে যাবে সেটা হয়তো অলরেডি দোকানে চলে আসছে, কোনো না কোনো দোকানে আসছে, শুধু এখন জানেওয়ালার যাওয়া বাকি, টাকা দেনেওয়ালার টাকা দেওয়া বাকি, নেনেওয়ালার কেটে নেওয়াটা বাকি। দোকানে ফ্যাক্টরিতে কিন্তু আমাদের শেষ যাত্রার কাপড়টা চলে আসছে, সেটাতে কোনো পকেট, পায়ের দিকে এক বান দেয়, কবরে রাখার সময় একটা বান খুলে দেয়, মাথাটা খুলে দেয়। কখনো কি ভাবার প্রশ্ন করেছি নিজেকে, জিরে পাটটাও বেঁধে রাখলো, কোমরটাও বেঁধে রাখলো, মাথাটা খুলে দিল কেন? আরেকটু যদি একটু গভীরে যাই, কত নির্মমতা একটু দেখেন, যে দুনিয়ার জন্য আপনি আমি পাগল হয়ে যাই। আমরা মারা গেলে ঘর থেকে কিন্তু দুশমনে বের করে না, আপনরাই কিন্তু কোলে করে কাঁধে করে বের করে দেয়। এমনও হয় যেই রুমে লাশটা রাখা হয় রাতের বেলা সেই রুমে আর কেউ ভয়ে যেতেও চায় না, যে রক্তের মানুষগুলা ভয় পায় যে, আবার দেহ রাখা রুমটাতে সন্তানরা যেতে চায় না, ভয় পায়। একা রাত্রে বেলা গেলে মনে হয় যেন পিছন থেকে বাবা এসে দাঁড়ায় রয়েছে। আপনার লাশটা ঘরের মধ্যে না রেখে বাহিরে ফ্রিজের গাড়িতে রাখা হবে, ঘরের সামনেই গাড়ি, ফ্রিজের মধ্যে লাশ। আর আপনি যদি প্রশ্ন করেন আমার বানানো ঘরে আমাকে রাখলি না কেন, সন্তানরাই উত্তর দিবে, বাপ আপনার দেহের যে কন্ডিশন, ডাক্তার বলছে ফ্রিজ ছাড়া রাখলে গন্ধ ছুটবে, গন্ধ ছুটলে তো আমরা থাকতে পারবো না, তো তোমার জন্য আমরা ঘর ছাড়বো, তা তো হতে পারে না, নি বাইরে থাকো আমরা ভিতরে আছি। মানতে না চাইলেও এটাই যে বাস্তবতা, কিছু তো করার নেই। ওখান থেকেই আপনাকে কাফনটা পড়ে, গোসলটা দিয়ে কাফনটা পড়ে, দুশমনরা কিন্তু কাঁধে নিবে না, আপনার আপনজনেরাই কিন্তু আপনাকে কাঁধে করে করে নিয়ে যাবে, খাটিয়াতে করে। আজকে যার জানাজা আপনি দেখছেন, কেন জানাজা দেখছেন জানেন? আপনাকে ভাবতে হবে ওই জানাজার মানুষ একদিন আমারও হবে, ওই খাটটাতে একদিন আমিও শুভ, ওই খাটটাতে একদিন আমিও শুভ, আমাকে এরকম করে নিতর দেহ নিয়ে চলে যেতে হবে কবরে। যখন একজন মানুষ, বৎকার মানুষকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তার রূহ বারবার চিৎকার করে সবাইকে ডাকতে থাকে, ভাই আমারে কবরে দিস না, আমাকে অন্ধকারে দিস না, আমি একা থাকতে পারবো না, একা সেই যাত্রায়, লম্বা যাত্রায় আমি যেতে পারবো না। সে চিল্লাতে থাকে, শোনার মতো কান আপনার আমার হয় না। আপনার আপনজনেরাই আপনাকে কোমরের মধ্যে গামছা বেঁধে, দুইজন নিচে থাকবে, হাতটা দিবে, দুইজনে কোমরের মধ্যে ধরবে, দুইজনে পা মাথা ধরে আস্তে আস্তে নামানো হবে। চিৎকার দিতে থাকে, সেই সময় মৃত্যু ব্যক্তিরা তখন রুহগুলা চিৎকার দিতে থাকে, ভাই আমাকে নামাইস না, আমি পারবো না থাকতে, কবরের মধ্যে থাকতে পারবো না। কে শুনে কার কথা? ভালোবাসা যতই হোক, শরীর থেকে গন্ধ শুরু হলে ভালোবাসা তো আর ভালোবাসার জায়গায় থাকবে না, এটাই তো বাস্তবতা। সেই জন্য কবরের মধ্যে যখন আপনার দেহটা মাটি স্পর্শ করবে, আপনার চতুর্পাশ থেকে যখন অন্ধকার হতে থাকবে, আপনি আমি তখনই বুঝতে পারবো আসলে আপন বলতে পৃথিবীতে কেউ নাই, আপন বলতে পৃথিবীতে কেউ নাই, আপন বলতে পৃথিবীতে কেউ নাই, সবাই শুধু সাময়িক চলার একটা নাম মাত্র। যেখানেই জানাজা হয় যাওয়ার চেষ্টা করবেন, যার জানাজাই হোক, চিনেন না চিনেন, যাওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে আপনার জানা মতে কেউ যদি ভূমিদস্যু হয়, মানুষের জায়গা দখলকারী, 2 নম্বরে টাকা কামানেওয়ালা যদি হয়, জুলুমকারী যদি কেউ হয়, তার জানাজা একটু ভালো আগে আগে যাবে। কেন যাবেন জানেন? শুধু নিজে প্র্যাকটিক্যালি দেখার জন্য, যে মানুষটা এতটা দলিল জায়গা দখল করেছে, আজকে তার জানাজা খাটিয়ে যাওয়ার সময় তার ডান হাতও খালি, বাম হাতও খালি, ডান হাতও খালি, বাম হাতও খালি, যে জায়গা দখল করেছে, ওনার জানাজায় সেই দৃশ্যটা একটু দেখার চেষ্টা করবেন। আর যে মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর জুলুম করেছে, আজকে সে যে কত অসহায় হয়ে শুয়ে আছে সেই জিনিসটা একটু দেখতে যান। আর যে মানুষকে টাকা মেরে খেয়েছে অন্যায়ভাবে, তাকে একটু দেখতে যান, দেখবেন তার ওই কাপড়ের মধ্যে কোনো, কাফনের মধ্যে কোনো পকেট নাই, চেকগুলা বাড়িতে, টাকা বাড়িতে, অন্য বাড়িতে, একদম খালি হাতে যাচ্ছে। ওই জিনিসটা দেখা মানে একটা বড় শিক্ষা। সেটা কি? এত বড় পাওয়ারফুল মানুষও আজকে যেই খাটে, জমি দখলকারী যেই খাটে, টাকা লুণ্ঠনকারী যেই খাটে, একটা গরিবও আজকে সেই খাটে, গরিবও সেই খাটে। গরিব টাকাহীন ভাবে দুনিয়াতে গেছে, তার যেই অবস্থা, কোটিপতিরও আজকে খাটিয়ার মধ্যে কি অবস্থা। এটা নিজেকে দেখানো, নিজেকে বোঝানো, নিজের মনের লোভের আত্মাকে মেরে ফেলা। দেখ দেখ দেখ, লোভ করো তে কিছু নিতে পারে নাই,
তুইও নিতে পারবি না। সুতরাং আল্লাহ এবং নবীর পথে চল, তাহলে দুনিয়াতে কিছু না পেলেও অন্তত আখিরাতে ইজ্জত পাবি, শান্তি পাবি, প্রশান্তি পাবি, রবের দয়ায় জান্নাত পেয়ে যাবি। সুবহান। ওই কথাটা মনে রাখবেন। আমাদের আশেপাশে অনেক কোটিপতি আছে, জাগাওয়ালা, আজকে নিজের ছেলে মেয়েরাও জায়গা ব্যবহার করতে পারে। কে কোন দিকে খাইয়ে ফেলছে, কোন সম্পত্তি দামি জানেন? আল্লাহর কাছে সবসময় বলবেন, আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে দাও, আমার সন্তানকে দাও, আমার পরিবারকে দিও, যে সম্পত্তি পেলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাতও পাততে হবে না, তোমাকেও ভুলে যাওয়া যাবে না। আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে, আমার বংশধরকে দিও, যে সম্পত্তিটা পেলে তোমার দরবারে শুকরিয়ার নামাজও বাড়াই দিব, মানুষের উপর দয়ার হাতটাও বাড়াই দিব। আল্লাহ আমাকে, আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও না, যে সম্পত্তিটা পেলে তোমাকে ভুলে যাব, তোমার নবীকে ভুলে যাব, ইবাদতের কথা ভুলে যাব, অহংকারী হব, হিংসুক হব। আল্লাহ সেই সম্পত্তি দিও না, যে সম্পত্তি পেলে দুনিয়াতেও লাঞ্ছনা, আখেরাতেও লাঞ্ছনা। ওই সম্পত্তি দিও না, অতটুক দাও যতটুক পেলে মাথা উঁচু করে দুনিয়ার সামনে বাঁচতে পারবো, আর সময়ে সময়ে নামাজের মাধ্যমে তোমার দরবারে মাথা ঝুঁকায়ে সিজদা দিতে পারবো। অহংকার করে অন্যকে ছোট দেখায় নিজে কখনো বড় হওয়া যায় নাই। যারাই দেখাইছে নিজেরই পতন হয়েছে। এই কথাটা মাথায় রাখবেন। আপনি কারো কল্যাণে, কারো ভালো দেখে যদি আপনি হিংসা করে, কোনো হিংসায় পদক্ষেপ নেন, ক্ষতি আপনার হবে, যে তার কোনো ক্ষতি হবে না। কারণ বান্দা যখন বান্দার ক্ষতির পিছনে লেগে যায়, কোন বান্দা যখন বান্দার ক্ষতি করার পিছনে লেগে যায়, যার ক্ষতি করার চেষ্টা করে, সে যদি রবের দিকে তাকায়, ধৈর্য ধরে, সহ্য করে, চুপ করে বসে থাকে, রব্বুল আলামিন তাকেই সাহায্য করে এগিয়ে দেয়। লাগাইয়েন না দিল এতটুকু, চলা দরকার চলেন, বলা দরকার বলেন, করা দরকার করেন, মিশে যায়েন না। মিশে গেলে শেষ হয়ে যাবে। তাই রাখতে হবে, দুনিয়ার সাথে যে যত বেশি মিশে যায়, সে তত বেশি লবণের মতো গলে যায়, অস্তিত্ব থাকে না। আর যে রবের রহমতের সাথে মিশে যায়, 1000 বছর পরও ওনার নামটা সসম্মানে মানুষ স্মরণ করে, সসম্মানে নিতে থাকে। আলিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, এটাই আল্লাহ পাকের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত চেনা মুখ কবরে চলে গেছে, তাদেরকে এখন কেউ মনেও করে না, মনেও রাখে না। এত ব্যস্ততার ভিতর মনে রাখার টাইম কই? কত আপনার মানুষ চলে গেছে, একদিন, 2 দিন, 4 দিন কান্দার পরে শেষ সব। ব্যস্ততা এত বেশি, আমরা যে রকম অতীতের মানুষকে মনে রাখি নাই, ভবিষ্যতের মানুষগুলো একদিন আমাদেরকে মনে রাখবে। সেজন্য বলে যাই ভাই, দিলটা দুনিয়ার সাথে লাগায়েন না। দিলটা স্বামীর সাথে, স্ত্রীর সাথে লাগানোর মতো এমন ভাবে লাগায়েন না দুনিয়ার সাথে যেন ওখান থেকে আঘাত আসলেই আপনি ভেঙে যান। ওভাবে লাগান না, যেভাবে লাগালে দুনিয়াতে ভালোবাসাও চলবে, ভাঙবেনও না, সেভাবে লাগান। আর দিলটা যদি লাগাতেই মন চায়, একটা কাজ করুন, রবের রহমতের দরবারের সাথে লাগাই দেন। রবের রহমতের দরবারের সাথে লাগাই দেন। বান্দা হিসেবে, উম্মত হিসেবে নবীর দরবারের সাথে লাগাই দেন। যেখান থেকে শুধু দয়ায় আসবে, কখনো দিল ভাঙ্গা হবে। রব্বুল আলামিন বলে, তোমাদেরকে জন্মের থেকে বুঝ হওয়া পর্যন্ত, এই বুঝ থেকে মরণ পর্যন্ত আমি আল্লাহ বিবেক দিয়ে দিলাম, দেখার জন্য চোখ দিয়ে দিলাম, শোনার জন্য কান দিয়ে দিলাম, ধরার জন্য হাত দিয়ে দিলাম, চলার জন্য পা দিয়ে দিলাম, বলার জন্য মুখটা দিয়ে দিলাম। এবং আমি এটাও জানাই দিলাম, বান্দারে চোখ দিয়ে যদি কাবা দেখো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। চোখটা দিয়ে যদি তুমি মসজিদ দেখো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। চোখটা দিয়ে যদি তুমি মা বাবার চেহারাটা দেখো মায়ার নজরে, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। চোখটা দিয়ে যদি তুমি একজন বৃদ্ধ মানুষকে গর্তে পড়া থেকে যদি হাতটা দিয়ে টেনে তোলো, হাতের ব্যবহারটা সুন্দর করো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। বান্দারে তোমার মুখটা দিয়ে যদি কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। যাকে তাকে, বড় ছোট সবাইকে যদি মুখ দিয়ে সালামটা দাও, আমি রব খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। ভালো কাজের আদেশ যদি দিতে পারো, মন্দ কাজ থেকে যদি মানুষকে সুন্দরভাবে নিষেধ করতে পারো জবান দিয়ে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। একজন ক্ষুধার্ত মানুষকে যদি খাবারের ব্যবস্থা করে দিতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। কেউ বিপদে পড়েছে, দৌড়ায় গিয়ে পায়ের ব্যবহার করে তুমি যদি তাকে উদ্ধার করতে পারো, সাহায্য করতে পারো, আমি রব খুশি হয়ে যাব। চোখের কোন কোন ব্যবহারে আমি খুশি হব, সেটাও জানাই দিলাম। চোখের কোন কোন ব্যবহারে আমি আল্লাহ নারাজ হব, গুনাহ দিব, সেটাও জানাই দিলাম। এবার দেখা না দেখা তুমি বান্দার ইচ্ছা, আমি আল্লাহ কিচ্ছু বলবো না। তবে মনে রেখো, হাসরে এসে আমাকে পার সেকেন্ডের হিসাব বুঝাই দিতে হবে। পার সেকেন্ডের হিসাব বুঝাই দিতে হবে। এক একটা সেকেন্ড আমি রবকে বুঝাই দিতে হবে, যা আমি দিয়েছি সব হিসাব আমাকে বুঝাই দিতে হবে। দুই হিসাব বুঝাই দিয়ে আমাকে খুশি করতে পারো, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত আমি আল্লাহ তোমার নামে বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ। খুশি করতে না পারো, ফি নারে জাহান্নাম আগুনের মধ্যে আমি তোমাকে নিক্ষেপ করব। আল্লাহ আগুনে নিক্ষেপ করবা কেন? রব বলে যে আমাকে যে খুশি করতে পারে তার জন্যই রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ।
আপনাকে যখন প্রশ্ন করা হবে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাচ্ছেন কেন, আপনি বলবেন সকালবেলা উঠে শক্তিশালী হয়ে পরিশ্রম করার জন্য। 8টা থেকে রাতের 8টা 10টা পর্যন্ত পরিশ্রম করছো কেন? আমার বউয়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার, আমার মা বাবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, বাড়ি ভাড়া দেওয়ার জন্য, বাজার খরচ করার জন্য, কারেন্টের বিল দেওয়ার জন্য, বাচ্চাদের পড়ালেখার খরচ দেওয়ার জন্য, মা বাবার চাহিদা মিটানোর জন্য, বউয়ের স্বপ্ন ছক মিটানোর জন্য আমি 12 থেকে 14 ঘন্টা দিলাম। এবার যদি জিজ্ঞেস করা হয় বাকি 2 ঘন্টা, বলে যে বাকি 2 ঘন্টা আমি কাউকে দিব না, আমার রবকে দিব। তিনি আমাকে জীবন দিয়েছেন। বাকি 2 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার মালিককে দিব, যিনি আমাকে হায়াত দিয়েছেন। বাকি 2 ঘন্টা আমার রিজিক দাতাকে দিব, যিনি আমাকে রিজিক দিয়েছেন। বাকি 2 ঘন্টা আমার শক্তি দাতাকে দিব, যিনি আমাকে দেখার জন্য হাঁটার জন্য শক্তি দিয়েছেন। এক কথায় আমি 14 ঘন্টা দুনিয়ার জন্য দিব, সবার জন্য। বাকি 2 ঘন্টা আমার নিজের জন্য, কবরের জন্য দিব। কবরটাও হয়ে গেল, দুনিয়াটাও হয়ে গেল, ঘুমও হয়ে গেল। আমরা এখন বোকামি করছি কোথায় জানেন? অন্যেরটা দিতে 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 দেওয়ার টাইম, অন্যের জন্য করতে করতে নিজের জন্য করার টাইম। তো বড় দুঃখ লাগে এই জায়গায়, যাদের জন্য করা হয় তারাই এক সময় গিয়ে আঙ্গুল তুলে দেখায়, বলে আমার জন্য কি করছো, আমার জন্য কি করছো। যাদেরকে খাওয়ায় তারাই এক সময় গিয়ে বলে কয় বেলা খাওয়াইছো, এত চিল্লে চিল্লে কথা বলো। এই জায়গায় বড় দুঃখ লাগে। অথচ রব্বুল আলামিন 1000 বার খাওয়ানোর পরও একবারও খোটা দেয় নাই। সুবহানাল্লাহ। অথচ রব্বুল আলামিন ফজরের নামাজ না পড়লো আপনাকে আমাকে ঘুম থেকে উঠার আগে নাস্তার রিজিক দিয়ে ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। 1000টা গুনাহ করলো চাইলে সবাইকে জানাই দিতে পারে, কিন্তু সাত্তার হয়ে সব গুনাহকে গোপন রেখে আমাকে আমার জায়গায়, আপনাকে আপনার জায়গায়, আমাদেরকে আমাদের জায়গায় ইজ্জতে সম্মানে এখনো মাথা উঁচু করে কথা বলার সুযোগ দান করে রেখেছেন রব্বুল আলামিন। বলেন সুবহান। কিন্তু সবচেয়ে দামি সম্পদ কি শুনেন? নবী বলছেন একজন স্বামীর জন্য সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, এত জিনিস থাকতে আপনি নেককার স্ত্রীর কথা কেন বললেন, নেককার স্বামীর কথা কেন বললেন? বলে যে শুনো, সে 18 ঘন্টা যেখানেই থাকুক না কেন, 8 ঘন্টা তো ঘরের মধ্যেই থাকবে, ঘুমাতে আসবে, খাইতে আসবে। রাত্রে যখন সারা দিন কাজ করে শরীর যখন টায়ার্ড হয়ে যায়, তখন শরীর কি চায়? আর প্রত্যেকটা স্বামী চায় স্ত্রীর সাথে ঘুমাতে, প্রত্যেকটা স্ত্রী চায় স্বামীর সাথে ঘুমাতে, প্রত্যেকটা বাবা চায় সন্তানদের চেহারাগুলো একবার দেখে রাত্রে ঘুমাতে। এবার তুমি যখন ঘরে যাবা, তোমার বউয়ের কাছে যদি তুমি কথায় শান্তি না পাও, বসে শান্তি না পাও, দেখে শান্তি না পাও, 18 ঘন্টা 14 ঘন্টার পরিশ্রমের কোনো দাম নাই, দোকানের কোনো দাম নাই, ফ্যাক্টরির কোনো দাম নাই। রাতের ঘুমটা যদি ভালো না হয়, সকালের তোমার ঘুমটা উঠাটা ভালো হবে না, সারাদিন মেজাজ খিটমিটি থাকবে। অনেক বায়ারের সাথে তোমার কথা বলতে হবে, অনেক অপমানও সহ্য করতে হবে তোমার বায়ার ধরে রাখার জন্য। ওই বউয়ের সাথে মেজাজ থাকার কারণে, সন্তানের সেই অপব্যবহারের মেজাজ থাকার কারণে বায়ারের সাথে তোমার কানেকশনটা হবে না। দোকানও নষ্ট হয়ে যাবে, ব্যবসাও নষ্ট হয়ে যাবে, ফ্যাক্টরিও নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্যও নষ্ট হয়ে যাবে, চেহারাও নষ্ট হয়ে যাবে, তোমার দিনও নষ্ট হয়ে যাবে, রাতও নষ্ট হয়ে যাবে, তুমি হার্টের রোগী হয়ে যাবা, স্ট্রোক করে যে কোনো সময় চলেও যেতে পারো। মনে রাখবেন ভাই, আল্লাহ এবং নবী অল্প বলে কিন্তু সব বলে ফেলেন। সবচেয়ে বড় নিয়ামত স্ত্রী, নেককার স্ত্রী, নেককার স্বামী। সবচেয়ে বড় নিয়ামত নেককার সন্তান। আর এগুলো সবগুলো হচ্ছে অপশনাল। আল্লাহ পাক বলে যে দুনিয়া কার, বানাইছি কে? আমি না মালিক, তুই কে? তুই তো বারাটিয়া, মালিক কে? আমরা সবাই এই শব্দটা যার মাথায় বসে যায়, মনে বসে যায়, সে আর কখনো অহংকার করে কাউকে ছোট দেখাতে পারে না। আমার কবর আমাকে আলোকিত করতে হবে, আপনারটা নিয়ে আপনি ভাবেন। যার যার লাকিস তার তার। আল্লাহ কোরআনে কি কথা বলেছেন? অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও। কু আনফুসাকুম, বান্দা নিজের নিয়ে ভাব, অন্যর নিয়ে ভাবার দরকার নাই। অন্যকে নিয়ে ভাবতে গেলে উপকার করার চেষ্টা কর, অন্যকে নিয়ে কিছু করতে গেলে ক্ষুধার্তকে খাবার দেওয়ার চেষ্টা কর। সুবহানাল্লাহ। অন্যকে নিয়ে কিছু করতে চাইলে দোষীর দোষ গোপন কর, বেইজ্জতকে ইজ্জতের ব্যবস্থা কর, অন্যের উপকার কর, এতটুকু কর। অন্যকে নিয়ে টানাটানি করার দরকার। যদি টানাটানি করতে মন চায়, নিজের গুনাহ নিয়ে টানাটানি কর, নিজের ভুলগুলাকে নিয়ে টানাটানি কর। আমার কবর আমার, আপনার কবর আমার, মাটি আমার, আপনার মাটি। মজার বিষয় কি জানেন? এখান থেকে উপরে যতটুক যাবেন এক একটা বর্ডার আছে। চিটাঙের বর্ডার, কুমিল্লার বর্ডার, ফেনীর বর্ডার, নোয়াখালীর বর্ডার, ঢাকার বর্ডার। একটু 3.5 হাত নিচে যান, কোনো বর্ডার নাই। দুনিয়ার আখিরাতের দূরত্ব কতদূর জানেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি এই জিনিসটা আমরা একটু বুঝতে পারি, দুনিয়ার আখিরাতের দূরত্ব মাত্র 3 হাত। 3 হাত উপরে, কি সুন্দর দুনিয়া, মাত্র 3 হাত নিচে, মাত্র 3 হাত, 3 হাত। এই বুঝটা যারা বুঝে, জীবনে ব্রেক লাগায়, আল্লাহ পাক তাদেরকে পরকালীন স্পিডে গাড়ি চালানোর সুযোগ করে দেয়। এমন সুযোগ করে দেয়, 1000 বছরের রাস্তা পুলসিরাত সেকেন্ডের ভিতর আল্লাহ তাদেরকে পার করে দেয়।
কাদেরকে দেয়? যারা দুনিয়ার চাওয়াতে ব্রেক লাগায়, স্বপ্নতে ব্রেক লাগায়। কেন ব্রেক লাগায়? যে চাওয়া শয়তানের পক্ষ থেকে, উনি ব্রেক লাগায় দেয়। যে আশা শয়তানের পক্ষ থেকে, মিন ওয়াসওয়াসিল খান্নাস, ওই সমস্ত কিছুতে যারা ব্রেক লাগাতে পারে, জান্নাতের নিয়ামত নেওয়ার জন্য আল্লাহ তাদেরকে দ্রুত জান্নাতে প্রবেশ করায় দেয়। তো লাভ যারা বুঝে তারা বলে যে 2 দিনের লাভ নিব না, আজীবনের জান্নাতের লাভ নিব, দুনিয়াকে কোরবানি করে দিব রবের খুশির জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। এবার সবাই মিলে আপনাকে কবরে রাখছে, আপনার দেহটা কাফনে এদিকে 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 খোলা থাকার কারণে সূর্যের আলো ঢুকছে। আপনাকে যখন শোয়াই দেওয়ানো হয়েছে, প্রথমে কি দিবে? বাঁশের উপরে দেয় ছাটাই। বাঁশ দেওয়ার সাথে সাথে আলোটা 80% কমে যাবে, ফাঁকে ফাঁকে কিছু সূর্যের আলো ঢুকবে, ছাটাই দেওয়ার পর আরো কমে যাবে। ওই কোনায় কোনায় যেগুলো আলো ঢুকবে, মাটিটা দেওয়ার পরে এবার ডানে বামে সামনে নিচে চারদিকে। সামান্য ঘরের অন্ধকারে সহ্য করতে পারি না, রাতের 3টা বাজে হঠাৎ করে কারেন্ট গেলে ভয় লাগে উঠে। এত মানুষ থাকার পরও আর কবরের অন্ধকারটা কত ভয়ানক হবে। যখন আপনার কবরটা অন্ধকার আপনার আপনরাই করে দিবে, একটা টর্চ লাইট দিবে, দিলেও বেশি দিন জ্বলবে, কারেন্টের লাইনও থাকবে। এবার আপনি বলবেন এই অন্ধকার তো আমি সইতে পারি না, এই অন্ধকার তো সইতে পারি না। হঠাৎ করে দেখবেন আপনার কলবের মধ্যে ঈমানের যে নূরটা আপনি এতদিন জ্বালায় রেখেছেন নেক আমল দিয়ে, ওই নূরটা আস্তে আস্তে আলোক দেওয়া শুরু করবে। আপনি অন্ধকার কবরের মধ্যে হঠাৎ করে দেখবেন একটু একটু কেমন জানে আলো আলো লাগবে। কিরে এটা কিসের আলো? ওই যে আপনি হাজার ব্যস্ততার ভিতরে নামাজকে ছাড়েন নাই, ওই নামাজ চলে আসবে আলো হয়ে, কোরআন তেলাওয়াত চলে আসবে আলো হয়ে, ঈমান আলোকিত হয়ে যাবে আলো হয়ে। ঈমান এমন ভাবে আলোকময় করবে, কবরের অন্ধকারকে হার মানে আপনার কবরকে আলোকময় করে দিবে। আপনার কাছে যদি কেউ টাকা পায়, জিনিস পায়, দিয়ে দেন সামর্থ্য থাকলে। আর যদি আপনি পেয়ে থাকেন তাহলে মাফ করে দেন। যদি আপনার থেকে কেউ পায়, সামর্থ্য থাকলে দিয়ে দেন, সামর্থ্য না থাকলে তার সাথে একটু সাক্ষাৎ করে, পারলে দিব, না পারলে দাবি রাখিস না, মাফ করে দেন। তুই 5 লাখ পাস, ধর আমি তোরে 2 লাখ দিচ্ছি ভেঙে ভেঙে, আমারও তো লস দিলাম, বাকি 3 লাখ তুই আমার মাফ করে দিস। আর যদি আপনার থেকে কেউ পায়, তার একটু যদি দরকার হয় ওয়ার্নিং দিবেন, আর যদি দরকার না হয় আপনি তাকে বেশি জ্বালাবেন না। কেন শুনেন, সাথে সাথে একটা নিয়ত করেন, আল্লাহ আমি এই পর্যন্ত যাকে যত দার দিয়েছি সবগুলা তোমাকে খুশি করার জন্য কর্জে হাসানা দিয়েছি। আপনার কাছে হচ্ছে এটা, এই নিয়তটা করা এই মুহূর্তে, আল্লাহ আমি এ পর্যন্ত যাকে যত টাকা দিয়েছি সবকিছু তোমাকে খুশি করার জন্য আমি কর্জে হাসানা দিয়েছি। তাইলে হবে কি জানেন, যত জন থেকে আপনি টাকা পান, যে পরিমাণ টাকা, প্রত্যেকদিন আপনার আমলনামায় এত টাকা পরিমাণ দান সদকা করার সওয়াব প্রত্যেকদিন লেখা হয়ে যাবে। টাকাটা তো আপনি পাচ্ছেন না। হাসরের ময়দানে যখন যাবে, কেউ যদি আপনার টাকা না দেয়, ওই একটা টাকা আপনাকে বুঝাই দেওয়ার জন্য, 2টা টাকা বুঝাই দেওয়ার জন্য সে 70-80 বছরের কবুল করা সওয়াবও আপনাকে দিলে কাজ হবে না, আপনার সেদিকেও লাভ হয়ে যাবে। তো যদি পেয়ে থাকেন অবকাশ দেন, নিয়ত ওইটা আল্লাহ কর্জে হাসানা দিয়েছে। আর যদি আপনার থেকে কেউ পায়, লেনদেনটা হিসাবটা বুঝাই নেন। আজকে না হয় কালকে তো হিসাবটা করতে হবে, আজকে করে নিন, ওই হিসাবটা তো বড় কঠিন হবে, ওইটা তো বড় কঠিন হবে। মনে রাখবেন, আল্লাহর থেকে মাপ পাওয়া সহজ, বান্দার থেকে মাপ পাওয়া কঠিন। তো হকুল্লাহ নষ্ট হলে গুনাহ, হকুল ইবাদ নষ্ট হলেও গুনাহ। তা আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ 1000 কোটি বছরের গুনাহগারকেও মাফ করে দেয়, কিন্তু বান্দা তো চাইরে নাও মাফ করে না। সেজন্য হকুল ইবাদ বড় কঠিন জিনিস। তো হকুল ইবাদ কি? মুখের হক, হাতের হক, চোখের হক, কানের হক, ব্যবহারের হক, ব্যবসার হক, লেনদেনের হক, টাকার হক, জমিনের হক, ঘরের হক, সংসারের হক। কারো জমিনের 1 ইঞ্চি যদি ঢুকাই ফেলেন, তাকে অন্য জায়গায় 2 ইঞ্চি দিয়ে দেন, লাভ কি হবে আপনার জানেন? দুনিয়া তো ইজ্জত আপনার বংশের হবে, আর কারো হবে না। কিভাবে বুঝাই আমি আপনাদেরকে, যে রাজত্ব ক্ষমতায় টাকা পয়সায় সবকিছু হতো, মোগল সম্রাট যারা ছিল, ওই যে তাজমহলের চাইতে এরকম রাজা বাদশাহ আর কই? তাদের সামনে তো আপনার আমার অস্তিত্ব নয়। আজকে শাহজাহান কোথায়? বাদশাহ আকবর কোথায়? বুঝতে পারছি কথা? সেজন্য ইজ্জত নিতে হয় রবের পক্ষ থেকে। একটু দেখেন, মানুষ বংশ টিকার জন্য সন্তান খুঁজে, নামটা ধরে রাখার জন্য সন্তান খুঁজে। শাহজালাল, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কোনো সন্তান নাই, কিন্তু সবাই ওনার নাম জানে, জিয়ারতও যাচ্ছে। ব্যাপার যে রবের হয়, সৃষ্টি তার হয়ে যায়। যে রবেরকে খুশি করতে পারে, সৃষ্টি জগৎ তারকে খুশি করার পিছনে লেগে যায়। সেজন্য নিয়ত রাখতে হবে সবকিছুর পিছনে, আমি আমার আল্লাহকে খুশি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি আমার রহমানকে খুশি করতে চাই, আমি আমার রাজ্জাককে খুশি করতে চাই। আপনার প্রত্যেকটা সেকেন্ড যখন রবের খুশির পিছনে লেগে যাবে, রব বলবে যে তুই দুনিয়াতে কোন রকম নিজেকে কষ্ট করে ধৈর্য ধরে আমি রবকে খুশি করে আসার চেষ্টা কর। তুই দুনিয়াতে নিজেকে সেভ করে ব্রেক লাগাই স্বপ্ন চাওয়ার মধ্যে শয়তানের মুখে জোতার বাড়ি দিয়ে
আমি রবকে সন্তুষ্টি করার চেষ্টা করে তুই কোন রকম কবরে আয়, তুই দুনিয়াতে আমাকে খুশি করার চেষ্টা কর, তুই হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব। লেনদেন শেষ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। এই পর্যন্ত যাদের সাথে যা লেনদেন আছে আমরা মিটাই নেওয়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আরেকটা আবদার করি, এখানে যারা সম্পদের মালিক আছেন, যাদের ছেলে মেয়ে আছে, আল্লাহর ওয়াস্তে আমার কথাটা ভেবে দেখবেন, নেওয়া লাগবে না, জোর করব না, করার কোনো বিষয় না। আমি পরামর্শ হিসেবে বলছি, আপনি ভেবে দেখবেন। আপনারা বেঁচে থাকতে নিজেদের সম্পত্তি ছেলে মেয়েকে সুন্দর করে ভাগ করে বুঝাই দেন, কিন্তু দলিল একটা জিনিস লেখা থাকবে, সেটা কি? আমরা বুড়া বুড়ি মারা যাওয়ার পরে দলিলটা বাস্তবায়ন হবে। শর্ত নাম্বার 1, যদি সন্তানের উপর মা বাবা দুজন খুশি থাকে, তাহলে কি হবে জানেন? বড় ভাই 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর চুরি মামলা করার সুযোগ। 10 জনের সামনে বলবেন, এই বড় মিয়া, এই রুম তোমার, এই সেজো মিয়া, এই রুম তোমার। তা আল্লাহ আমাকে দিয়েছে, হালাল ভাবে কামাইছি, আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এবার বাড়ানোর দায়িত্ব তোমাদের। আমি তোমাকে 2 রুম করে দিছি, তুমি আমার নাতিদেরকে 4 রুম করে দিবা। শর্ত হচ্ছে একটা, কখনো কারো হক মারতে পারবা না। 2 নম্বর, আল্লাহর উপর ভরসা হারাইতে পারবা না। 3 নম্বর, নবীর প্রেম হারাতে পারবা না। 4 নম্বর, নামাজ ছাড়তে পারবা না। শর্ত দিয়ে সম্পত্তি দিয়ে, এই সম্পত্তি হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আমি 2টা রুম করে দিছি, আমার নাতিদেরকে তোমরা 4 রুম করে দিবে। আর বছরে একবার আমার সব ছেলে মেয়ে এক জায়গায় বসে, অমুক জায়গায় বসে ভাত খাবা। আমার প্রত্যেকটা ছেলে মেয়ে বছরে একবার এক জায়গায় বসে ভাত খাবা, যতই রাগ থাকুক আসতেই হবে। আর আমার হুকুম না মানলে অটোমেটিক সম্পত্তি থেকে বাদ। সম্পত্তি বাঁচানোর জন্য হলো তো বাদ, সামনে আসলে তো দেখা হলে তো চোখে চোখ হলে তো একটু মায়া একটু লাগলে তো রাগ একটু, দিবাই হয়তো জড়াজড়ি করে কোলাকুলি করে। যতই ব্যস্ত থাকেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, পরিবারকে নিয়ে বসে খাওয়ার চেষ্টা করবেন। অনেক কিছু হয় এক জায়গায় সমাধান খাবার মধ্যে, একজন আরেকজনকে না দেখতে দূরত্ব চলে আসে অন্তরের। একটা দাওয়াতে যখন আসে, মনে করেন আপনি একটা দাওয়াতে গেছেন, আপনি একটা দাওয়াত দিয়েছেন, সবাই আসছে, আপনি জানেন এই ভাইয়ের সাথে কথা বলে না, এই জায়গায় আপনি কি করবেন জানেন? তাদেরকে এমন কৌশলে ফেলবেন, দুজন যখন এক জায়গায় বসে, কারণ আপনি তো মেজবান, আপনি এমন ভাবে সিচুয়েশনটা করবেন, ভাই 2টা জন এক জায়গায় বসে, তাই আপনিও বসবেন, এমন ভাবে বসবেন, ভাই ওনাকে একটু নিয়ে দেন তো। সে তো আর বলতে পারবে না আমি দিব না। কিছু কাজ মুখে নয়, কাজ দিয়ে করাই নিতে হয়। এটাই ইসলাম, বলেন না সুবহানাল্লাহ। আর ইসলামের মতো গোছানো সুন্দর পৃথিবীতে আর কিছু। সেই ইসলামকে আলোকময় করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি বলে আল্লাহ আমাদের নবীর মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবী? তিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা নবী ইন্না আতাইনাকাল কাউসারের শান ওয়া আলা নবী ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটনি ওয়া আলা নবী ইন্না আতাইনাকাল কাউসারের সম্পদ ওয়া আলা নবী। সেই নবী আমরা পেয়েছি, মনে রাখবেন, সেই নবীর উম্মত হওয়ার যোগ্যতা আমাদের কারো ভিতরে নাই। আল্লাহ দয়া করে ওনার উম্মতের লিস্টিতে নাম রাখছে বলে এখন ইজ্জতে আছে। সৃষ্টি জগতে 2টা সৃষ্টিকে আল্লাহ সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে মানুষ। এই 2টা সৃষ্টিকে আল্লাহ সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন, তোদের যা মন চায় তা কর। আমি আল্লাহ ভালোটাও জানাই দিলাম, খারাপটাও জানাই দিলাম, মন চাইলে ভালো কর, মন চাইলে খারাপ কর। আমি আল্লাহ, তোরা যতদিন বেঁচে থাকবি আমি আল্লাহ সেগুলোতে ইন্টারফিয়ার করব না। তবে মনে রাখিস, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহার মাধ্যমে কুল কায়নাত ফানা হয়ে যাবে, কিয়ামতে হাসর হয়ে যাবে। হাসরের সময় এসে আমাকে সবকিছুর হিসাব দিতে হবে। মিসকালা যাররা, যাররা যাররা আমাকে হিসাব দিতে হবে। কাদের থেকে হিসাব নিবেন? জিন জাতি থেকে, মানব জাতি থেকে। সূর্য থেকে আল্লাহ হিসাব নিবে না। কেন? সূর্যের শেষ লগ্ন থেকে আজীবন আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ সূর্যকে স্বাধীনতা, সেজন্য আদম আলাইহিস সালামের আমলও সূর্য যেদিকে উঠছে এখনো আল্লাহ সূর্যকে স্বাধীনতা দেয় নাই, তাই সূর্য একই নিয়মে চলে। চাঁদকে স্বাধীনতা দেয় নাই, তাই চাঁদের নিয়ম একরকম। আম গাছকে স্বাধীনতা দেয় নাই, তাই আমের নিয়ম একরকম। জাম গাছকে স্বাধীনতা দেয় নাই, তাই জাম গাছের নিয়ম একরকম। মেঘকে স্বাধীনতা দেয় নাই, তাই মেঘ একই নিয়মে চলে। শুধু 2টা সৃষ্টিকে অল্প সময়ের জন্য স্বাধীনতা দিছে, ওই 2টা সৃষ্টি সবসময় কুজারামি করে। অন্য সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা, আর যাদেরকে আল্লাহ স্বাধীনতাই দেয় না তারা ভুল করার কোনো সুযোগ নাই। যারা আল্লাহর আন্ডারে আছে সব সময় থাকে, তাদের ভুল করার কোনো সুযোগ নাই।
যাদের ভুল করার কোনো সুযোগ নেই তাদের কোনো বিচারও হিসাবও। দৈনিক কয় ঘন্টা? 24 ঘন্টা। যারা যত ঘন্টা ঘুমান আর কি, কেউ 5 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কেউ 8 ঘন্টা, আর কেউ তো 12 ঘন্টাও। এই আপনি 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা 8 ঘন্টা আপনি ঘুমালেন যতটুকু আপনার শরীরের দরকার। ঘুম থেকে উঠে কোথায় আসেন? কয়টা বাজে আসেন? যান কয়টায়? রাতের। আসেন সকাল কয়টায়? 8টায়। এখান থেকে কাজ শেষ করে যেতে যেতে আনুমানিক বাসা যেতে কয়টা বাজে? 10টা। তাহলে 8টা থেকে 10টা কয় ঘন্টা হলো? 14 ঘন্টা। এদিকে ঘুম হলো কয় ঘন্টা? 8 ঘন্টা। তাহলে 14 আর 8 বাকি আছে। এই হিসাবটা একটু মাথায় রাখবেন। 24 ঘন্টার মধ্যে আপনি ঘুমালেন 8 ঘন্টা, 6 ঘন্টা, কাজ করলেন 14 ঘন্টা। এর চেয়ে 14 ঘন্টা যে কাজটা করছেন, আপনি যদি 28 তারিখ মারা যান, আপনার গাম ঝরানোর সেই টাকাটা কে পাবে? স্বামী করেছে 28 দিন পরিশ্রম, গাম ঝরায় দিন রাত, ওই টাকাটা কে পাবে? বউ। বাবা যেটা করেছে সেটা কে পাবে? গাম ঝরালেন আপনি, পরিশ্রম করলেন আপনি, উর্গুমা থাকলেন আপনি, নির্গুম থাকলেন আপনি, খাওয়া ছাড়া ছিলেন আপনি, বস্তা নিলেন আপনি, পা ব্যথা আপনার, কোমর ব্যথা আপনার, শক্তি গেল আপনার, বেতন আপনার বউ নিচ্ছে কেন? সন্তানই নিচ্ছে কেন? একটু ভাবেন। মালিকও কিন্তু দিতে দ্বিধাবোধ করবে না। এবার আপনি মালিককে কবর থেকে কল্পনা করে প্রশ্ন করেন, ও মালিক, 28 দিন পরিশ্রম করছি আমি, বেতন ওদেরকে দিলেন কেন? মালিক বলবে, তুই তো বেটা ওদেরকে খাওয়ানোর জন্যই পরিশ্রম করছো, তাই তোর পরিশ্রমের বেতনটা তো ওরাই পাবে। স্বামী করে বউয়ের জন্য, বাবা করে সন্তানদের জন্য, বাবা করে সন্তানদের জন্য। তাহলে পরিশ্রম আপনার, বেতন পাচ্ছে অন্যরা। তার মানে কি আপনি, আমি, আমরা অন্যদের জন্য গাধা খাটিছে। সবাই আমরা অন্যদের জন্য গাদার খাটা খাটিছে। কয় ঘন্টা? আর এটাই নিয়ম, গাদার খাটা কাটতে হবে। কয় ঘন্টা? ঘুম কয় ঘন্টা? 14 আর 8 বাকি আছে। এই অঙ্কটা যদি বুঝতে পারি, আমাদের জীবনটা সাকসেস হয়ে যাবে। 24 ঘন্টা নামাজ কয় ওয়াক্ত? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত পড়তে কয় মিনিট লাগতে পারে? আচ্ছা 10 মিনিট ধরলাম। ফজরের নামাজ 10 মিনিট, জোহরের নামাজ 12 রাকাত পড়তে কত লাগতে পারে? 20 মিনিট। 10 এ 20 আসরের নামাজ 8 রাকাত পড়তে কত লাগতে পারে? 15 মিনিট অথবা 20 মিনিট ধরেন। তাহলে 20 এ 20 আর এদিকে কত? 10, কত হলো? মাগরিব পড়তে কত লাগবে? 20 মিনিটে ধরেন, কত হইছে? এশারের নামাজ আপনার পড়তে কত লাগবে? 20 মিনিট। আধা ঘন্টা ধরেন, তাহলে কত হলো? 100, 120, 90 মিনিট হয়েছে। তো 90 মিনিটে কয় ঘন্টা? 1.5 ঘন্টা। বাকি ছিল কয় ঘন্টা? আর আধা ঘন্টা বাথরুম টাথরুম। আর এই অঙ্কটা যদি করতে পারি, জীবন সাকসেস। আমাদের জ্ঞানের বুঝ, ব্যবসায়ীর জ্ঞানের বুঝ এক নয়। এখানে একটা কথা আমি অ্যাড করি, যারা আমার ভাইয়েরা আছেন, চাকরি করার চাইতে ব্যবসার দিকে বেশি মনোযোগ দেন। অনেক ভাইয়েরা জীবনের অর্ধেক সময় কাটাই ফেলতেছে শুধু চাকরি খোঁজার জন্য, চাকরি পাওয়ার জন্য, চাকরি করার জন্য। রব্বুল আলামিন বরকত বেশি রেখেছেন ব্যবসার মধ্যে। নবীদের জীবনী দেখলেও দেখা যায় ব্যবসার একটা অংশ আছে। আল্লাহর প্রিয় বান্দা ওলিদের জীবনী দেখলেও দেখা যায় একটা ব্যবসার অংশ। ইমাম আজম আবু হানিফার জীবনী দেখলেও দেখা যায় ব্যবসার একটা অংশ আসে। আর বরকত আল্লাহ রেখেছেন ব্যবসার মধ্যে। যদি সেই নীতিতে ব্যবসা করে, আল্লাহ বরকত রাখছে কোথায়? অনেক ব্যবসায়ী আছে দেখবেন, দাঁড় কার্য করে ছোট একটা দোকান নিয়ে ব্যবসা শুরু করে এখন 3-4টা দোকানের মালিক, 4-5টা দোকানের মালিক হয়েছে। একসময় যার একটা দোকানও আপনাদের অত্র এলাকায় আছে না নাই? এক সময় যে এক বেলা খেলে আরেক বেলা উপবাস থাকতো, এখন তার দোকানে চাকরি করে 5 জনের সংসার চালাচ্ছে। আমি কিন্তু আপনার এলাকার সাথে ইউজ টু না, তবে বলতে পারছি কোন সাহসে, যেহেতু ইসলাম যা বলে সেটা পৃথিবীর শেষ প্রান্ত গেলে তা সত্য প্রমাণিত হয়। বলেন সুবহান। এটা অনুমানের জগৎ ইসলামে নাই। ইসলামের প্রত্যেকটা শব্দ অথেন্টিক এবং প্রমাণ সাপেক্ষ। বলেন সুবহানাল্লাহ। আপনার এলাকায়, আমার এলাকায়, আমাদের এলাকায় অতীতকালের অনেক বড় বড় কোটিপতি ব্যবসায়ী আছে, যাদের জায়গা সম্পত্তির কোনো অভাব, কিন্তু একটা সময় গিয়ে নিজের জায়গা নিজে ইউজ করতে পারে না, ভোগ করতে পারে না। এরকম অনেক ব্যবসায়ী, এক সময়ের অনেক টাকা, অনেক জমিন, কোথায় কোথায় জমিন আছে নাতিপতিরা জানে না, দাদাই কিনছিল, বড় বড় ব্র্যান্ডের নাম, কিন্তু অন্যরা দখল করে বসে আছে, অন্যরা ভোগ করতে আছে। ব্যাপার কি? মনে রাখবেন, আপনার রিজিকে, আপনার পকেটে, আপনার গোডাউনে, আপনার মানিব্যাগে, আপনার দলিলে, আপনার দোকানে, আপনার আলমিরার ভিতরে যদি অন্যের 1 পয়সারও হক থাকে, শুধু 1 পয়সা, আমি একটা টাকার কথা বলছি না, 1টা পয়সারও যদি হক থাকে, সেটা আপনি, আপনার সন্তান, না হয় নাতিদের আমলে, না হয় নাতির ঘরের পতিদের আমলে, সেটা অন্যের কাছে চলে যাবে। কারণ আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক, যার প্রাপ্য যতটুকু কোনো না কোনো ভাবে সেটা তার কাছে পৌঁছায় দেয়। দাদা কামাইলো, নাতি যদি খাইতে না পারে, সে সম্পত্তির দরকার কি? এমন কোন দাদা আছে যে নিজের জন্য কামায় না? সবাই নাতিদের জন্য স্বপ্ন দেখে। বাবারা কামাই সন্তানদের জন্য, দাদা নানারা কামাই নাতিদের জন্য। রব্বুল আলামিন বলে, ব্যবসা করো নীতির সাথে, লাভের ব্যবস্থা আমি করে দিব। বিধানকার আল্লাহ। ইয়া আল্লাহ, কিভাবে করব? নবী থেকে শিখে নাও। ব্যবসার প্রথম শর্ত, কাউকে ঠকানো যাবে। অন্যরা ঠকাক, আপনি ঠকায়েন না। বরকত আপনার খুঁজতে হবে না, আপনার ঘরে বরকত
আচ্ছা, আপনি ব্যবসা করে কামালেন 10 লাখ টাকা, আপনার ছেলে একটা অসুস্থ হয়ে খরচ হয়ে গেছে 50 লাখ টাকা, লাভ হইলো না লস হইলো? এই ব্যবসা করে লাভ কি? একজন দেখনেওয়ালা আছে না? এই সমস্ত জায়গায় যদি আমরা একটু নিজেদেরকে ব্রেক লাগাতে পারি, লাভটা কি হবে দেখেন। ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ব্যবসা এমন একটা নিয়ামত, করার মতো করতে জানলে দুনিয়াও আপনার জন্য কল্যাণের হবে এবং সওয়াবের পাহাড় হাসরের ময়দানে জমে যাবে। দিয়েছেন কে? জানি নাই আমরা। আল্লাহ পাক আমাদের সবাইকে নীতির সাথে, হকের সাথে, নিষ্ঠতার সাথে কর্ম করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যা কিছু বানিয়েছেন, বানিয়ে ছেড়ে দেন নাই, নিজেই আল্লাহ সবকিছুকে যত্ন নিচ্ছেন। এখানে আমাদের একটা জিনিস বোঝার দরকার আছে। আমরা অনেক সময় নিজের কর্ম ভুলের দোষটা আল্লাহর উপর রাগ দেখাই, নাউজুবিল্লাহ। যেমন সিগারেটের প্যাকেটে লেখা আছে খেলে কি হবে। প্রত্যেকটা কোম্পানি কিন্তু লিখে দিয়েছে। কেন লিখে দিয়েছে জানেন? আপনি যদি এই সিগারেট খাওয়ার কারণে যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে যদি আপনার পরিবার ওই কোম্পানির নামে যেন মামলা দিতে না পারে, মামলা দেয় সেকেন্ডের মধ্যে খারিজ। কেন? কোম্পানি বলবে যে আমরা তো আগে তারে বলছিলাম না খাইতে, আমি বারণ করার পরে সে দেখে শুনে জেনে কিনে, তো আমার তো আর দোষ? আমি তো প্যাকেটে লিখে দিয়েছি ধূমপান ক্যান্সার হয়, ধূমপান মৃত্যু ঘটায়, তারপরে সে খাইছে কেন? আমার তো দোষ। সাথে সাথে মামলা খারিজ। বুঝতে পারছি আমি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে যেমন কিছু নিয়মও জানিয়ে দিয়েছেন, কিছু কাজের নিষেধও করে দিয়েছেন। আচ্ছা, সুদ খাওয়ার নিষেধ কার? আমরা খাই। এবার বলেন দোষ কার? জেনা করা নিষেধ কার? করি কারা? ঘুষ খাওয়া নিষেধ কার? খাই কারা? মা বাবার সাথে বেয়াদবি করা নিষেধ কার? করি কারা? নামাজ পড়ার নির্দেশ কার? পড়ি না কারা? দোষ কার? চোখ দিয়েছেন দেখার জন্য, রাস্তা দেখে শুনে পার হওয়া আপনার দায়িত্ব। আপনি যদি রাস্তায় পার হওয়ার সময় কানের মধ্যে দুইটা হেডফোন ঢুকাইয়া, বড় হেডফোন ঢুকাইয়া মোবাইলে ফেসবুক চালাইয়া যদি ডাইনেও না দেখেন বামও না দেখেন, গাড়িওয়ালার দোষ দিয়ে লাভ কি? প্রত্যেকটা কিছুর মধ্যে একটা কথা মনে রাখবেন, আমাদের অনেক ভাই বোনেরা অনেক ক্ষেত্রে গিয়ে আল্লাহকে একটু ভুল বুঝে, এই জিনিসটা না জানার কারণে। তো বিপদ যদি আপনার না আসে, ধৈর্য ধরবেন কেমনে? তো ধৈর্য ধারণ করার জন্য তো বিপদ আসতে হবে, ধৈর্য ধারণ করার জন্য তো গালি শুনতে হবে, ধৈর্য ধারণ আছে কি নাই ক্ষমতা সেটার জন্য তো মাইর তিনটা খাইতে হবে। ধৈর্য ধারণ আছে না নাই সেই ক্ষমতা আপনার মধ্যে, সেজন্য তো আপনার পিছনে শত্রু থাকার দরকার আছে। শত্রু যদি না থাকে, আপনি পরীক্ষা দিলেন কই ধৈর্য আছে না নাই প্রমাণ কেমনে হবে? সেজন্য সব খারাপ হয় না, কিছু খারাপের ভিতরে অনেক সময় ঘর থেকে বের হওয়ার সময়, অন্য জায়গায় যাওয়ার সময় উসাদ খাই, বের হওয়ার সময় অনেক সময় বাঁধা খাই না, উসাদ খাই না। মনে রাখবেন, যে সমস্ত সন্তানেরা মা বাবার কথাকে 2 পয়সার দাম দেয়, মা বাবার আদেশ নিষেধকে 2 পয়সার দাম দেয় না, তাদেরকে দুনিয়া এমন একটা ট্র্যাপে ফেলে, দুনিয়া তাদেরকে মা বাবার কথার দাম বুঝাই দিয়েই ছাড়ে। এই কথা মাথায় রাখবেন সবসময়। মা বাবা মন থেকে যেটা বলে সেটা অকল্যাণ হলো, মার মুখ থেকে বের হলে আল্লাহ সেখানে কল্যাণ দিয়ে দিবে। সেজন্য বলা হয় মায়ের দোয়া বিফল নাই, বাবার দোয়া বিফলে নাই, ওস্তাদের দোয়া বিফলে নাই, মুরব্বির দোয়া বিফলে নাই। এমনকি রাস্তায় পথচারী একজন ভিক্ষুক, উনিও যদি দোয়া করে সেটা বিফলে যাওয়া হয় না, বিফলে যায় না। তো দোয়াটা কি? মুখ থেকে বলে যে না। কত সুন্দর একটা কথা আল্লাহর ওলি বলেছেন, বলে যে এমন ভাবে কাজ করো, মানুষের সাথে মিশো, বসা করো, যেন তার অন্তর খুশি হয়ে তোমার ভাগের দোয়া তোমার কাছে চলে আসে, তোমার ভাগের দোয়া তোমার কাছে চলে আসে। কারো কাছে যেন ভিক্ষা করতে না হয় দোয়ার জন্য, কারো যেন ভিক্ষার জন্য চাইতে না হয় দোয়ার জন্য। দোয়া চেয়ে নেওয়া হয় না, অন্তর খুশি করলে দোয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়া বিপদ কাটে। পাওয়ার দিয়ে, ঝগড়া দিয়ে, শক্তি দিয়ে, মানুষ দিয়ে আপনি কিছু জিনিস হয়তো নিজের মালিকানায় আনতে পারবেন, কিন্তু আপনি জান্নাত নিতে পারবেন না। রবের রহমত আপনি চাইলে সেই স্টাইলে নিতে চাইলে পারবেন। যা আপনি দখল করছেন তা আপনার নয়। কিভাবে নয়? সম্পদ যা আপনি জুড়িয়েছেন, আপনার চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে কিংবা আপনার বার্ধক্য আসার সাথে সাথে আপনার রক্তের মাধ্যমে দুনিয়াতে আসা সন্তানরাই এগুলার ভাগ বসাবে। 5টা ছেলে যদি থাকে, আপনার দোকান থাকে 3টা, ছেলেরা এসে বলবে বাবা যে কোনো সময় তুমি পটল তুলতে পারো, দুনিয়ার থেকে হয়তো চলে যাবে। তুমি যাওয়ার পরে ঝগড়া লেগে যাবে, ভাগটা কইরা দাও। দোকানের ভাগ হয়ে যাবে, গাড়ির ভাগ হয়ে যাবে, ফ্ল্যাটের ভাগ, জমিনের ভাগ, ব্যাংকের টাকার ভাগ, কিন্তু বাবার ভাগটা কেউ নিবে না। মায়ের ভাগটা কিন্তু আর কেউ নিতে রাজি
আজকে আপনি পত্রিকায় কি দেখছেন, মানুষের জীবনের কোন ঘটনা শুনছেন আপনি জানেন? আপনি সেটাই শুনছেন, সেটাই দেখছেন যেটা ভবিষ্যতে আপনার সাথে হবে, না হয় অতীতে হয়েছিল। সবার লাইফ কিন্তু একই সার্কেলে যাচ্ছে। জন্মের পরে শিশু, একটু একটু বড় হওয়া, স্কুলে যাওয়া, তারপর আস্তে আস্তে এসএসসি পাস করা, তারপর আস্তে আস্তে কলেজে, তারপর আস্তে আস্তে ভার্সিটিতে, তারপর আস্তে আস্তে বিয়ে করা, বিয়ের পরে স্বামী হওয়া, স্বামীর পরে বাবা হওয়া, বাবার পরে আস্তে 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 শ্বশুর হওয়া, শ্বশুর হওয়ার পরে দাদা নানা হওয়া, তারপর আস্তে আস্তে বুইড়া হওয়া। সবার জীবনের রাস্তা একই স্টাইলে। আপনিও একদিন নানা, আমিও একদিন নানা। আপনারও দাড়ি ভাগা, আমারও দাড়ি ভাগা। আপনারও দাড়ি দাঁত পড়বে, আমারও দাঁত পড়বে। শুধু এলাকা ভিন্ন, রাস্তা ভিন্ন, এলাকা ভিন্ন, গ্রাম ভিন্ন, কালচার সবার এক, জায়গারও সবাই এক, যে জায়গায় সবাইকে যেতে হবে মাটির নিচে। সেজন্য আমরা যদি একটু বুদ্ধিমান হতে পারি, তাহলে আমাদের ব্যবসায়িক যে সার্কেলটা সেটা বড় লাভবান হয়ে যাবে। আমরা লাভ বুঝি কি জানেন? 80% লাভ নির্ভর করে কিনার সময় যদি কম কিনা যায়, প্রোডাক্টটা কম দামি কিনতে পারি, তাহলে লাভটা একটু কি হবে। সেজন্য একটা জিনিস কেনার জন্য 10টা মার্কেটে দৌড়ায়, 10টা জায়গায় দৌড়ায়, 10টা জায়গায় ফোন করে। কোন জায়গায় যদি 4 আনাও কম পায়, এবার আপনার আমার কাছে 4 আনা শব্দ, এটা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের পয়েন্ট অফ ভিউ। কিন্তু ব্যবসায়ীরা চিন্তা করে এই প্রত্যেকটা প্রোডাক্টে যদি আমি 4 আনা করে হিসাব করে বাঁচাতে পারি, 1 লাখ প্রোডাক্ট যদি কিনতে পারি, এই 4 আনাই অনেক টাকা হয়ে যাবে। এবার বলেন, প্রত্যেকটা জায়গায় পজিটিভ নেগেটিভ আছে না নাই? লাইটের ভিতরে, সাউন্ড বক্সের ভিতরে, মোবাইলের ভিতরে, প্রত্যেকটা জায়গায় পজিটিভ নেগেটিভ আছে। এবং কি আপনার আমার শরীরের ভিতরেও পজিটিভ নেগেটিভ আছে। মিটারে তার আছে, 2টা তার আছে। সুন্দর করে যাই একটু ভালো করে খেয়াল করে দেখেন, একটা তামার মতো তার মাটিতে গেছে। কেন? ওই জিনিসটা কি? এটার নাম আর্থিং। সামান্য আর্থিংটা যদি না দেন, ছোট্ট ছোট্ট বল্ব ফুটে যেতে পারে, পুরা ঘর ইলেকট্রিক শর্ট হয়ে যেতে পারে। এবার যে কোনো ইলেকট্রিক মেশিনকে আমার ভাই যদি আজকে আর্থিং দিয়ে থাকে, মাইকওয়ালা ভাই, ওনাকেও জিজ্ঞেস করেন, আজকে না দিলে অন্য সময় দেয়। এই আর্থিংটা দেয় কোথায়? কেউ প্যারাক দিয়ে দেয়, কেউ একটা থামা দিয়ে দেয়, লোহা দিয়ে দেয়। মাটির ভিতরে এমন একটা জিনিস আছে আল্লাহ পাক দান করেছেন, আপনি কারেন্ট এনেছেন নিজের অন্ধকার ঘরে, কারেন্টের মাধ্যমে আলো জ্বালানোর জন্য লাইট দিয়ে, আপনি যদি লাইটের মধ্যে সব দেন, এনার্জি ফুটে যাবে। কারণ সব জায়গায় পজিটিভও আছে, নেগেটিভও আছে। এই আর্থিংটা কি করে? যতটুক লাইটের দরকার মিটার থেকে সাপ্লাই দিয়ে আপনার সেই জায়গায় পৌঁছায় দেয়, বাকিগুলাকে মাটির মধ্যে সেই সুযোগ দিয়েছেন কে? আল্লাহ। দেহের ভিতরেও আর্থিং আছে না? পজিটিভ নেগেটিভ, পজিটিভ চিন্তা নেগেটিভ চিন্তা, পজিটিভ অভ্যাস নেগেটিভ অভ্যাস, সবকিছুই আছে। এবার সেই দেহটাকে আপনাকে সাজাতে হবে সেভাবে, যেভাবে সাজালে আপনার দেহটা কবরের মধ্যে গেলে নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। এটা আপনার উপর ছেড়ে দিয়েছেন আল্লাহ। কেন বলছি এ কথা? কারণ আল্লাহ আমাদেরকে যে বিষা দিয়েছেন, অর্ধেক হায়াত শেষ, বাকি আছে অল্প। এই অল্পটাও যদি কাজে লাগাতে নাও পারি, অন্তত চেষ্টা যদি করি, রবকে তো বলতে পারবো চেষ্টা করেছিলাম বুঝ হওয়ার পরে। এই চেষ্টা দেখে হয়তো রব খুশি হয়ে আমাদেরকে মাফও করে দিতে পারে। তার সাথে সবার কাছে নিবেদন রাখবো, যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলি মারহাবা। আর একটু জোরে। আমি অধমের কোনো কথা, কোনো বাক্য, কোনো শব্দ জোর করে কাউকে নিতে হবে না। তবে অনুরোধ রাখবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশের অন্যতম প্রাণকেন্দ্র হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামের অন্যতম প্রাণকেন্দ্র হচ্ছে চাকতাই। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে সমস্ত জায়গার পিছনে খাতুনগঞ্জ, চাকতার একটা অবদান, বলেন না অবদান। এটা ব্যস্তময় একটা জায়গা, ব্যস্তময় একটা রাস্তা। হাজার হাজার কোটি টাকার লেনদেন প্রতি ঘন্টায় হয়, যদি আমি ভুল বলে না থাকি। শত শত কোটি টাকা লেনদেন হয়ে যায় মিনিটে মিনিটে। আজকে এই আয়োজনটার কারণে হয়তো সাময়িক অনেকের
বাহ্যিকভাবে কিছু লসের শঙ্কা দেখা দিয়েছে, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, হয়তো সময় দিতে পারে নাই। আজকে যারা আমরা বসেছি, আমি শুনেছি নির্দিষ্ট একটা সময় সীমার মধ্যে বর্ধিত আজকের এই মাহফিল। আমি চেষ্টা করব সে হকটুকু আদায় করার মধ্যে সময়টুকু যেন মাথায় থাকে, মাথায় রাখতে পারি। আমার ডানে ভাবে অনেক বিজ্ঞ মানুষরা বসে আছেন, দুনিয়াবি ক্ষেত্রে অনেক সাকসেস যাদের নসিবে জুটেছে, অনেক মানুষ যাদের আন্ডারে হয়তো চাকরি করে, ব্যবসার রিজিক হয়। আল্লাহ পাক আমাদের সকলের এই হাজিরিকে কাল হাজরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করুক। আমার উপস্থাপক মহোদয় আমার নাম অ্যালাউন্সের সময় সুন্দর একটা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। রব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দেয় আমি চেষ্টা করে যাব, ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। তো যেহেতু বিজ্ঞ মানুষের সংখ্যা বেশি, পুরা চট্টগ্রাম কন্ট্রোল করে যেমন মানুষও হয়তো মাইকের আওয়াজে শুনছে আমার। কিছু বিষয় আগে আমাদেরকে একটু মনে রাখতে হবে, জেনে রাখতে হবে। আপনি ঝগড়া করে জায়গা দখল করতে পারবেন, দোকানও দখল করতে পারবেন, পারবো না? টাকাও নিতে পারবেন। কথা বলেন। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ ইবে সিডেঙ্গে আওয়াজ নয়, সাই সিডেঙ্গে আওয়াজে দরুদ শরীফ পড়েন একবার, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। उच्च आवाज একবার বলি মারহাবা। মনোযোগ যাদের আছে তারা একবার বলেন মারহাবা। পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে দু নয়নে দেখিলে কেমন হতো, জন্ম হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যেই আযানে মুগ্ধ রহমান দয়া
দয়াল নবীর পিছে নামাজ পড়লে। আপনারা একটু সবাই দ্রুত বসে যান, দ্রুত বসে যান। দু নয়নে রাসূল পাক দেখিলে, দু নয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে হতো। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। হয় না, হয় না, আরেকটু জোরে বলেন মারহাবা। যে যেখানে যেভাবে আছেন বাস ওই জায়গায় সেট হয়ে যান, একবার বলেন সুবহানাল্লাহ। যা বলছিলাম মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি আর কোন আওয়াজ চাচ্ছি না। পারবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা করতে পারবো? নারায়ে তাকবীর। আশিকের আওয়াজ লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাও। আল্লাহ ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ। কেউ যদি আপনার পিছনে লাগে আপনি তার পিছনে লাগেন না। কেউ যদি হামলা করে আপনি হামলা করতে যায়েন না। কেউ গালি দিলে উত্তর দিতে যায়েন না। কেউ আপনার নামে সমালোচনা বদনাম করলে শুনো কষ্ট লাগলো চুপ করে থাকবেন, পাল্টা উত্তর দিতে যায়েন না। কেউ আপনার ব্যবসা লস করার জন্য যদি প্ল্যানিং করতে থাকে ধরতে পারলো তাকে অপরাধী বানায়েন না। কেন জানেন? আপনি যখনই এরকম সিচুয়েশন করবেন শুধু একটা কথা বলবেন, ইয়া রব তুমি তো সবকিছু দেখতে পাচ্ছ, ইয়া রব তুমি তো সবকিছু শুনো, ইয়া রব তুমি তো সবকিছু জানো। আল্লাহ আমি তোমার দিকে তাকাই তোমার হুকুমের অপেক্ষা করছি। আমার হাত আছে আমি তাকে মারবো না, আমার মুখ আছে আমি তাকে বাজে কথা বলবো না। আল্লাহ আমার সব আছে তার ক্ষতি করার জন্য 100 জন মানুষ কিনে মারতে পারবো, আমি সেটা করব না, কারণ করলে তো তুমি নারাজ হবা। আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই, তোমাকে রাজি করতে চাই। দুনিয়া আমার দুশমন হোক আমি তোমাকে রাজি করতে চাই। একবার বলে দেখেন, দেখেন আল্লাহ পাক আপনার পক্ষ হয়ে এমন এমন কাজ করবে যেখানে কোনো প্রমাণও থাকবে না। জয় আপনার হয়ে যাবে, সম্মান আপনার হয়ে যাবে, রিজিক আপনার বরাদ্দ হয়ে যাবে বেশি আকারে। সুবহানাল্লাহ। আল্লাহ কার সাথে? ধৈর্য ধারণকারীর সাথে। আপনার আমার জন্য শেষ বেলায় যে কাপড়টা কবরে যাবে সেটা হয়তো অলরেডি দোকানে চলে আসছে, কোনো না কোনো দোকানে আসছে। শুধু এখন জানেওয়ালার যাওয়া বাকি, টাকা দেনেওয়ালার টাকা দেওয়া বাকি, নেনেওয়ালার কেটে নেওয়াটা বাকি। দোকানে ফ্যাক্টরিতে কিন্তু আমাদের শেষ যাত্রার কাপড়টা চলে আসছে, সেটাতে কোনো পকেট পায়ের দিকে এক বান দেয়, কবরে রাখার সময় একটা বান খুলে দেয়, মাথাটা খুলে দেয়। কখনো কি ভাবার প্রশ্ন করেছি নিজেকে, জিরে পাটটাও বেঁধে রাখলো, কোমরটাও বেঁধে রাখলো, মাথাটা খুলে দিল কেন? আরেকটু যদি একটু গভীরে যাই, কত নির্মমতা একটু দেখেন। যে দুনিয়ার জন্য আপনি আমি পাগল হয়ে যাই। আমরা মারা গেলে ঘর থেকে কিন্তু দুশমনে বের করে না, আপনরাই কিন্তু কোলে করে কাঁধে করে বের করে দেয়। এমনও হয় যেই রুমে লাশটা রাখা হয় রাতের বেলা সেই রুমে আর কেউ ভয়ে যেতেও চায় না। যে রক্তের মানুষগুলা ভয় পায়, যে আবার দেহ রাখা রুমটাতে সন্তানরা যেতে চায় না, ভয় পায়। একা রাত্রে বেলা গেলে মনে হয় যেন পিছন থেকে বাবা এসে দাঁড়ায় রয়েছে। আপনার লাশটা ঘরের মধ্যে না রেখে বাহিরে ফ্রিজের গাড়িতে রাখা হবে, ঘরের সামনেই গাড়ি, ফ্রিজের মধ্যে লাশ। আর আপনি যদি প্রশ্ন করেন আমার বানানো ঘরে আমাকে রাখলি না কেন, সন্তানরাই উত্তর দিবে, ভাব আপনার দেহের যে কন্ডিশন, ডাক্তার বলছে ফ্রিজ ছাড়া রাখলে গন্ধ ছুটবে, গন্ধ ছুটলে তো আমরা থাকতে পারবো না, তো তোমার জন্য আমরা ঘর ছাড়বো, তা তো হতে পারে না। তুমি বাইরে থাকো, আমরা ভিতরে আছি। মানতে না চাইলেও এটাই যে বাস্তবতা, কিছু তো করার নেই। ওখান থেকেই আপনাকে কাফনটা পড়ে গোসলটা
রুমালটা দিয়ে কাফনটা পরে দুশমনরা কিন্তু কাঁধে নিবে না, আপনার আপনজনেরাই কিন্তু আপনাকে কাঁধে করে করে নিয়ে যাবে খাটিয়াতে করে। আজকে যার জানাজা আপনি দেখছেন, কেন জানাজা দেখছেন জানেন? আপনাকে ভাবতে হবে ওই জানাজার মানুষ একদিন আমারও হবে, ওই খাটটাতে একদিন আমিও শুভ, ওই খাটটাতে একদিন আমিও শুভ। আমাকে এরকম করে নিতর দেহ নিয়ে চলে যেতে হবে কবরে। যখন একজন মানুষ বৎকার মানুষকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তার রূহ বারবার চিৎকার করে সবাইকে ডাকতে থাকে, ভাই আমারে কবরে দিস না, আমাকে অন্ধকারে দিস না, আমি একা থাকতে পারবো না, একা সেই যাত্রায় লম্বা যাত্রায় আমি যেতে পারবো না। সে চিল্লাতে থাকে, শোনার মতো কান আপনার আমার হয় না। আপনার আপনজনেরাই আপনাকে কোমরের মধ্যে গামছা বেঁধে দুইজন নিচে থাকবে, হাতটা দিবে, দুইজনে কোমরের মধ্যে ধরবে, দুইজনে পা মাথা ধরে আস্তে আস্তে নামানো হবে। চিৎকার দিতে থাকে সেই সময় মৃত্যু ব্যক্তিরা, তখন রুহগুলো চিৎকার দিতে থাকে, ভাই আমাকে নামাইস না, আমি পারবো না থাকতে, কবরের মধ্যে থাকতে পারবো না। কে শুনে কার কথা? ভালোবাসা যতই হোক, শরীর থেকে গন্ধ শুরু হলে ভালোবাসা তো আর ভালোবাসার জায়গায় থাকবে না, এটাই তো বাস্তবতা। সেই জন্য কবরের মধ্যে যখন আপনার দেহটা মাটি স্পর্শ করবে, আপনার চতুর্পাশ থেকে যখন অন্ধকার হতে থাকবে, আপনি আমি তখনই বুঝতে পারবো আসলে আপন বলতে পৃথিবীতে কেউ নাই, আপন বলতে পৃথিবীতে কেউ নাই, আপন বলতে পৃথিবীতে কেউ নাই। সবাই শুধু সাময়িক চলার একটা নাম মাত্র। যেখানেই জানাজা হয় যাওয়ার চেষ্টা করবেন, যার জানাজাই হোক, চিনেন না চিনেন, যাওয়ার চেষ্টা করুন। আর বিশেষ করে আপনার জানা মতে কেউ যদি ভূমিদস্যু হয়, মানুষের জায়গা দখলকারী, 2 নম্বরে টাকা কামানেওয়ালা যদি হয়, জুলুমকারী যদি কেউ হয়, তার জানাজা একটু ভালো আগে আগে যাবে। কেন যাবেন জানেন? শুধু নিজে প্র্যাকটিক্যালি দেখার জন্য যে মানুষটা এতটা দলিল জায়গা দখল করেছে, আজকে তার জানাজা খাটিয়ে যাওয়ার সময় তার ডান হাতও খালি, বাম হাতও খালি, ডান হাতও খালি, বাম হাতও খালি। যে জায়গা দখল করেছে ওনার জানাজায় সেই দৃশ্যটা একটু দেখার চেষ্টা করবেন। আর যে মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর জুলুম করেছে, আজকে সে যে কত অসহায় হয়ে শুয়ে আছে সেই জিনিসটা একটু দেখতে যান। আর যে মানুষকে টাকা মেরে খেয়েছে অন্যায়ভাবে, তাকে একটু দেখতে যান, দেখবেন তার ওই কাপড়ের মধ্যে কোনো, কাফনের মধ্যে কোনো পকেট নাই, চেকগুলা বাড়িতে, টাকা বাড়িতে, অন্য বাড়িতে, একদম খালি হাতে যাচ্ছে। ওই জিনিসটা দেখা মানে একটা বড় শিক্ষা। সেটা কি? এত বড় পাওয়ারফুল মানুষও আজকে যেই খাটে, জমি দখলকারী যেই খাটে, টাকা লুণ্ঠনকারী যেই খাটে, একটা গরিবও আজকে সেই খাটে, গরিবও সেই খাটে। গরিব টাকাহীন ভাবে দুনিয়াতে গেছে, তার যেই অবস্থা, কোটিপতিরও আজকে খাটিয়ার মধ্যে কি অবস্থা। এটা নিজেকে দেখানো, নিজেকে বোঝানো, নিজের মনের লোভের আত্মাকে মেরে ফেলা। দেখ দেখ দেখ, লোভ করো তে কিছু নিতে পারে নাই, তুইও নিতে পারবি না। সুতরাং আল্লাহ এবং নবীর পথে চল, তাহলে দুনিয়াতে কিছু না পেলেও অন্তত আখিরাতে ইজ্জত পাবি, শান্তি পাবি, প্রশান্তি পাবি, রবের দয়ায় জান্নাত পেয়ে যাবি। সুবহান। ওই কথাটা মনে রাখবেন। আমাদের আশেপাশে অনেক কোটিপতি আছে, জাগাওয়ালা, আজকে নিজের ছেলে মেয়েরাও জায়গা ব্যবহার করতে পারে। কে কোন দিকে খাইয়ে ফেলছে? কোন সম্পত্তি দামি জানেন? আল্লাহর কাছে সবসময় বলবেন, আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে দাও, আমার সন্তানকে দাও, আমার পরিবারকে দিও, যে সম্পত্তি পেলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাতও পাততে হবে না, তোমাকেও ভুলে যাওয়া যাবে না। আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে, আমার বংশধরকে দিও, যে সম্পত্তিটা পেলে তোমার দরবারে শুকরিয়ার নামাজও বাড়াই দিব, মানুষের উপর দয়ার হাতটাও বাড়াই দিব। আল্লাহ আমাকে, আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও না, যে সম্পত্তিটা পেলে তোমাকে ভুলে যাব, তোমার নবীকে ভুলে যাব, ইবাদতের কথা ভুলে যাব, অহংকারী হব, হিংসুক হব। আল্লাহ সেই সম্পত্তি দিও না, যে সম্পত্তি পেলে দুনিয়াতেও লাঞ্ছনা, আখেরাতেও লাঞ্ছনা। ওই সম্পত্তি দিও না, অতটুক দাও যতটুক পেলে মাথা উঁচু করে দুনিয়ার সামনে বাঁচতে পারবো, আর সময়ে সময়ে নামাজের মাধ্যমে তোমার দরবারে মাথা ঝুঁকায়ে সিজদা দিতে পারবো। অহংকার করে অন্যকে ছোট দেখায় নিজে কখনো বড় হওয়া যায় নাই। যারাই দেখাইছে নিজেরই পতন হয়েছে। এই কথাটা মাথায় রাখবেন। আপনি কারো কল্যাণে, কারো ভালো দেখে যদি আপনি হিংসা করে, কোনো হিংসায় পদক্ষেপ নেন, ক্ষতি আপনার হবে, যে তার কোনো ক্ষতি হবে না। কারণ বান্দা যখন বান্দার ক্ষতির পিছনে লেগে যায়, কোনো বান্দা যখন বান্দার ক্ষতি করার পিছনে লেগে যায়, যার ক্ষতি করার চেষ্টা করে, সে যদি রবের দিকে তাকায়, ধৈর্য ধরে, সহ্য করে, চুপ করে বসে থাকে, রব্বুল আলামিন তাকেই সাহায্য করে এগিয়ে দেয়। লাগাইয়েন না দিল এতটুকু, চলা দরকার চলেন, বলা দরকার বলেন, করা দরকার করেন, মিশে যায়েন না। মিশে গেলে শেষ হয়ে যাবেন। মাথায় রাখতে হবে, দুনিয়ার সাথে যে যত বেশি মিশে যায়, সে তত বেশি লবণের মতো গলে যায়, অস্তিত্ব থাকে না। আর যে রবের রহমতের সাথে মিশে যায়, 1000 বছর পরও ওনার নামটা সসম্মানে মানুষ স্মরণ করে, সসম্মানে নিতে থাকে। আলিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, এটাই আল্লাহ পাকের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত চেনা মুখ কবরে চলে গেছে, তাদেরকে এখন কেউ মনেও করে না, মনেও রাখে না। এত ব্যস্ততার ভিতর মনে রাখার টাইম কই? কত আপনার মানুষ চলে গেছে, একদিন, 2 দিন, 4 দিন কান্দার পরে শেষ সব। ব্যস্ততা এত বেশি, আমরা যেরকম অতীতের মানুষকে মনে রাখি নাই, ভবিষ্যতের মানুষগুলো একদিন আমাদেরকে মনে রাখবে।
সেজন্য বলে যাই ভাই, দিলটা দুনিয়ার সাথে লাগায়েন না, দিলটা স্বামীর সাথে স্ত্রীর সাথে লাগানোর মতো এমন ভাবে লাগায়েন না দুনিয়ার সাথে যেন ওখান থেকে আঘাত আসলেই আপনি ভেঙে যান। ওভাবে লাগান না, যেভাবে লাগালে দুনিয়াতে ভালোবাসাও চলবে, ভাঙবেনও না, সেভাবে লাগান। আর দিলটা যদি লাগাতেই মন চায়, একটা কাজ করুন, রবের রহমতের দরবারের সাথে লাগাই দেন, রবের রহমতের দরবারের সাথে লাগাই দেন, বান্দা হিসেবে, উম্মত হিসেবে নবীর দরবারের সাথে লাগাই দেন। যেখান থেকে শুধু দয়ায় আসবে, কখনো দিল ভাঙ্গা হবে। রব্বুল আলামিন বলে, তোমাদেরকে জন্মের থেকে বুঝ হওয়া পর্যন্ত, এই বুঝ থেকে মরণ পর্যন্ত আমি আল্লাহ বিবেক দিয়ে দিলাম, দেখার জন্য চোখ দিয়ে দিলাম, শোনার জন্য কান দিয়ে দিলাম, ধরার জন্য হাত দিয়ে দিলাম, চলার জন্য পা দিয়ে দিলাম, বলার জন্য মুখটা দিয়ে দিলাম। এবং আমি এটাও জানাই দিলাম, বান্দারে চোখ দিয়ে যদি কাবা দেখো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। চোখটা দিয়ে যদি তুমি মসজিদ দেখো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। চোখটা দিয়ে যদি তুমি মা বাবার চেহারাটা দেখো মায়ার নজরে, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। চোখটা দিয়ে যদি তুমি একজন বৃদ্ধ মানুষকে গর্তে পড়া থেকে যদি হাতটা দিয়ে টেনে তোলো, হাতের ব্যবহারটা সুন্দর করো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। বান্দারে তোমার মুখটা দিয়ে যদি কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। যাকে তাকে বড় ছোট সবাইকে যদি মুখ দিয়ে সালামটা দাও, আমি রব খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। ভালো কাজের আদেশ যদি দিতে পারো, মন্দ কাজ থেকে যদি মানুষকে সুন্দরভাবে নিষেধ করতে পারো জবান দিয়ে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। একজন ক্ষুধার্ত মানুষকে যদি খাবারের ব্যবস্থা করে দিতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। কেউ বিপদে পড়েছে, দৌড়ায় গিয়ে পায়ের ব্যবহার করে তুমি যদি তাকে উদ্ধার করতে পারো, সাহায্য করতে পারো, আমি রব খুশি হয়ে যাব। চোখের কোন কোন ব্যবহারে আমি খুশি হব, সেটাও জানাই দিলাম। চোখের কোন কোন ব্যবহারে আমি আল্লাহ নারাজ হব, গুনাহ দিব, সেটাও জানাই দিলাম। এবার দেখা না দেখা তুমি বান্দার ইচ্ছা, আমি আল্লাহ কিচ্ছু বলবো না। তবে মনে রেখো, হাসরে এসে আমাকে পার সেকেন্ডের হিসাব বুঝাই দিতে হবে, পার সেকেন্ডের হিসাব বুঝাই দিতে হবে। এক একটা সেকেন্ড আমি রবকে বুঝাই দিতে হবে, যা আমি দিয়েছি সব হিসাব আমাকে বুঝাই দিতে হবে। দুই হিসাব বুঝাই দিয়ে আমাকে খুশি করতে পারো, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত আমি আল্লাহ তোমার নামে বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ। খুশি করতে না পারো, ফি নারে জাহান্নাম আগুনের মধ্যে আমি তোমাকে নিক্ষেপ করব। আল্লাহ আগুনে নিক্ষেপ করবা কেন? রব বলে যে আমাকে যে খুশি করতে পারে তার জন্যই রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। আপনাকে যখন প্রশ্ন করা হবে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাচ্ছেন কেন, আপনি বলবেন সকালবেলা উঠে শক্তিশালী হয়ে পরিশ্রম করার জন্য। 8টা থেকে রাতের 8টা 10টা পর্যন্ত পরিশ্রম করছো কেন? আমার বউয়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার, আমার মা বাবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, বাড়ি ভাড়া দেওয়ার জন্য, বাজার খরচ করার জন্য, কারেন্টের বিল দেওয়ার জন্য, বাচ্চাদের পড়ালেখার খরচ দেওয়ার জন্য, মা বাবার চাহিদা মিটানোর জন্য, বউয়ের স্বপ্ন ছক মিটানোর জন্য আমি 12 থেকে 14 ঘন্টা দিলাম। এবার যদি জিজ্ঞেস করা হয় বাকি 2 ঘন্টা, বলে যে বাকি 2 ঘন্টা আমি কাউকে দিব না, আমার রবকে দিব। উনি আমাকে জীবন দিয়েছেন। বাকি 2 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার মালিককে দিব, যিনি আমাকে হায়াত দিয়েছেন। বাকি 2 ঘন্টা আমার রিজিক দাতাকে দিব, যিনি আমাকে রিজিক দিয়েছেন। বাকি 2 ঘন্টা আমার শক্তি দাতাকে দিব, যিনি আমাকে দেখার জন্য হাঁটার জন্য শক্তি দিয়েছেন। এক কথায় আমি 14 ঘন্টা দুনিয়ার জন্য দিব, সবার জন্য। বাকি 2 ঘন্টা আমার নিজের জন্য, কবরের জন্য দিব। কবরটাও হয়ে গেল, দুনিয়াটাও হয়ে গেল, ঘুমও হয়ে গেল। আমরা এখন বোকামি করছি কোথায় জানেন? অন্যেরটা দিতে 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 দেওয়ার টাইম, অন্যের জন্য করতে করতে নিজের জন্য করার টাইম। তো বড় দুঃখ লাগে এই জায়গায়, যাদের জন্য করা হয় তারাই এক সময় গিয়ে আঙ্গুল তুলে দেখায়, বলে আমার জন্য কি করছো, আমার জন্য কি করছো। যাদেরকে খাওয়ায় তারাই এক সময় গিয়ে বলে কয় বেলা খাওয়াইছো, এত চিল্লে চিল্লে কথা বলো। এই জায়গায় বড় দুঃখ লাগে। অথচ রব্বুল আলামিন 1000 বার খাওয়ানোর পরও একবারও খোটা দেয় নাই। সুবহানাল্লাহ। অথচ রব্বুল আলামিন ফজরের নামাজ না পড়লো আপনাকে আমাকে ঘুম থেকে উঠার আগে নাস্তার রিজিক দিয়ে ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। 1000টা গুনাহ করলো চাইলে সবাইকে জানাই দিতে পারে, কিন্তু সাত্তার হয়ে সব গুনাহকে গোপন রেখে আমাকে আমার জায়গায়, আপনাকে আপনার জায়গায়, আমাদেরকে আমাদের জায়গায় ইজ্জতে সম্মানে এখনো মাথা উঁচু করে কথা বলার সুযোগ দান করে রেখেছেন রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সবচেয়ে দামি সম্পদ কি শুনেন? নবী বলছেন একজন স্বামীর জন্য সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, এত জিনিস থাকতে আপনি নেককার স্ত্রীর কথা কেন বললেন, নেককার স্বামীর কথা কেন বললেন? বলে যে শুনো, সে 18 ঘন্টা যেখানেই থাকুক না কেন, 8 ঘন্টা তো ঘরের মধ্যেই থাকবে, ঘুমাতে আসবে, খাইতে আসবে। রাত্রে যখন সারা দিন কাজ করে শরীর যখন টায়ার্ড হয়ে যায়, তখন শরীর কি চায়? আর প্রত্যেকটা স্বামী চায় স্ত্রীর সাথে ঘুমাতে, প্রত্যেকটা স্ত্রী চায় স্বামীর সাথে ঘুমাতে, প্রত্যেকটা বাবা চায় সন্তানদের চেহারাগুলা একবার
অন্ধকার দেখে রাত্রে ঘুমাতে। এবার তুমি যখন ঘরে যাবা, তোমার বউয়ের কাছে যদি তুমি কথায় শান্তি না পাও, বসে শান্তি না পাও, দেখে শান্তি না পাও, 18 ঘন্টা 14 ঘন্টার পরিশ্রমের কোনো দাম নাই, দোকানের কোনো দাম নাই, ফ্যাক্টরির কোনো দাম নাই। রাতের ঘুমটা যদি ভালো না হয়, সকালের তোমার ঘুমটা উঠাটা ভালো হবে না, সারাদিন মেজাজ খিটমিটে থাকবে, অনেক বায়ারের সাথে তোমার কথা বলতে হবে, অনেক অপমানও সহ্য করতে হবে তোমার বায়ার ধরে রাখার জন্য। ওই বউয়ের সাথে মেজাজ থাকার কারণে, সন্তানের সেই অপব্যবহারের মেজাজ থাকার কারণে বায়ারের সাথে তোমার কানেকশনটা হবে না। দোকানও নষ্ট হয়ে যাবে, ব্যবসাও নষ্ট হয়ে যাবে, ফ্যাক্টরিও নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্যও নষ্ট হয়ে যাবে, চেহারাও নষ্ট হয়ে যাবে, তোমার দিনও নষ্ট হয়ে যাবে, রাতও নষ্ট হয়ে যাবে, তুমি হার্টের রোগী হয়ে যাবা, স্ট্রোক করে যে কোনো সময় চলেও যেতে পারো। মনে রাখবেন ভাই, আল্লাহ এবং নবী অল্প বলে কিন্তু সব বলে ফেলেন। সবচেয়ে বড় নিয়ামত স্ত্রী, নেককার স্ত্রী, নেককার স্বামী। সবচেয়ে বড় নিয়ামত নেককার সন্তান। আর এগুলো সবগুলো হচ্ছে অপশনাল। আল্লাহ পাক বলে যে দুনিয়া কার, বানাইছি কে? আমি না মালিক, তুই কে? তুই তো বারাটিয়া, মালিক কে? আমরা সবাই এই শব্দটা যার মাথায় বসে যায়, মনে বসে যায়, সে আর কখনো অহংকার করে কাউকে ছোট দেখাতে পারে না। আমার কবর আমাকে আলোকিত করতে হবে, আপনারটা নিয়ে আপনি ভাবেন। যার যার লাকিস তার তার। আল্লাহ কোরআনে একই কথা বলেছেন, অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও। কু আনফুসাকুম, বান্দা নিজের নিয়ে ভাব, অন্যর নিয়ে ভাবার দরকার নাই। অন্যকে নিয়ে ভাবতে গেলে উপকার করার চেষ্টা কর, অন্যকে নিয়ে কিছু করতে গেলে ক্ষুধার্তকে খাবার দেওয়ার চেষ্টা কর। সুবহানাল্লাহ। অন্যকে নিয়ে কিছু করতে চাইলে দোষীর দোষ গোপন কর, বেইজ্জতকে ইজ্জতের ব্যবস্থা কর, অন্যের উপকার কর, এতটুকু কর। অন্যকে নিয়ে টানাটানি করার দরকার। যদি টানাটানি করতে মন চায়, নিজের গুনাহ নিয়ে টানাটানি কর, নিজের ভুলগুলাকে নিয়ে টানাটানি কর। আমার কবর আমার, আপনার কবর আমার, মাটি আমার, আপনার মাটি। মজার বিষয় কি জানেন? এখান থেকে উপরে যতটুক যাবেন এক একটা বর্ডার আছে। চিটাঙের বর্ডার, কুমিল্লার বর্ডার, ফেনীর বর্ডার, নোয়াখালীর বর্ডার, ঢাকার বর্ডার। একটু 3.5 হাত নিচে যান, কোনো বর্ডার নাই। দুনিয়ার আখিরাতের দূরত্ব কতদূর জানেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি এই জিনিসটা আমরা একটু বুঝতে পারি। দুনিয়ার আখিরাতের দূরত্ব মাত্র 3 হাত। 3 হাত উপরে, কি সুন্দর দুনিয়া, মাত্র 3 হাত নিচে, মাত্র 3 হাত, 3 হাত। এই বুঝটা যারা বুঝে, জীবনে ব্রেক লাগায়, আল্লাহ পাক তাদেরকে পরকালীন স্পিডে গাড়ি চালানোর সুযোগ করে দেয়। এমন সুযোগ করে দেয়, 1000 বছরের রাস্তা পুলসিরাত সেকেন্ডের ভিতর আল্লাহ তাদেরকে পার করে দেয়। কাদেরকে দেয়? যারা দুনিয়ার চাওয়াতে ব্রেক লাগায়, স্বপ্নতে ব্রেক লাগায়। কেন ব্রেক লাগায়? যে চাওয়া শয়তানের পক্ষ থেকে, উনি ব্রেক লাগায় দেয়। যে আশা শয়তানের পক্ষ থেকে, মিন ওয়াসওয়াসিল খান্নাস, ওই সমস্ত কিছুতে যারা ব্রেক লাগাতে পারে, জান্নাতের নিয়ামত নেওয়ার জন্য আল্লাহ তাদেরকে দ্রুত জান্নাতে প্রবেশ করায় দেয়। তো লাভ যারা বুঝে, তারা বলে যে 2 দিনের লাভ নিব না, আজীবনের জান্নাতের লাভ নিব, দুনিয়াকে কোরবানি করে দিব রবের খুশির জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। এবার সবাই মিলে আপনাকে কবরে রাখছে, আপনার দেহটা কাফনে এদিকে 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 খোলা থাকার কারণে সূর্যের আলো ঢুকছে। আপনাকে যখন শোয়াই দেওয়ানো হয়েছে, প্রথমে কি দিবে? বাঁশের উপরে দেয় ছাটাই। বাঁশ দেওয়ার সাথে সাথে আলোটা 80% কমে যাবে, ফাঁকে ফাঁকে কিছু সূর্যের আলো ঢুকবে, ছাটাই দেওয়ার পর আরো কমে যাবে। ওই কোনায় কোনায় যেগুলো আলো ঢুকবে, মাটিটা দেওয়ার পরে এবার ডানে বামে সামনে নিচে চারদিকে। সামান্য ঘরের অন্ধকারে সহ্য করতে পারি না, রাতের 3টা বাজে হঠাৎ করে কারেন্ট গেলে ভয় লাগে উঠে। এত মানুষ থাকার পরও আর কবরের অন্ধকারটা কত ভয়ানক হবে। যখন আপনার কবরটা অন্ধকার আপনার আপনরাই করে দিবে, একটা টর্চ লাইট দিবে, দিলেও বেশি দিন জ্বলবে, কারেন্টের লাইনও থাকবে। এবার আপনি বলবেন, এই অন্ধকার তো আমি সইতে পারি না, এই অন্ধকার তো সইতে পারি না। হঠাৎ করে দেখবেন আপনার কলবের মধ্যে ঈমানের যে নূরটা আপনি এতদিন জ্বালায় রেখেছেন নেক আমল দিয়ে, ওই নূরটা আস্তে আস্তে আলোক দেওয়া শুরু করবে। আপনি অন্ধকার কবরের মধ্যে হঠাৎ করে দেখবেন একটু একটু কেমন জানে আলো আলো লাগবে। কিরে, এটা কিসের আলো? ওই যে আপনি হাজার ব্যস্ততার ভিতরে নামাজকে ছাড়েন নাই, ওই নামাজ চলে আসবে আলো হয়ে, কোরআন তেলাওয়াত চলে আসবে আলো হয়ে, ঈমান আলোকিত হয়ে যাবে আলো হয়ে। ঈমান এমন ভাবে আলোকময় করবে, কবরের অন্ধকারকে হার মানে আপনার কবরকে আলোকময় করে দিবে। আপনার কাছে যদি কেউ টাকা পায়, জিনিস পায়, দিয়ে দেন সামর্থ্য থাকলে। আর যদি আপনি পেয়ে থাকেন তাহলে মাফ করে দেন। যদি আপনার থেকে কেউ পায়, সামর্থ্য থাকলে দিয়ে দেন, সামর্থ্য না থাকলে তার সাথে একটু সাক্ষাৎ করে, পারলে দিব, না পারলে দাবি রাখিস না, মাফ করে দেন। তুই 5 লাখ পাস, ধর আমি তোরে 2 লাখ দিচ্ছি ভেঙে ভেঙে, আমারও তো লস দিলাম, বাকি 3 লাখ তুই আমার মাফ করে দিস। আর যদি আপনার থেকে কেউ পায়, তার একটু যদি দরকার হয় ওয়ার্নিং দিবেন, আর যদি দরকার না হয় আপনি তাকে বেশি জ্বালাবেন না। কেন শুনেন, সাথে সাথে একটা নিয়ত করেন, আল্লাহ আমি এই পর্যন্ত যাকে যত দাঁড় দিয়েছি সবগুলা
তোমাকে খুশি করার জন্য কর্জে হাসানা দিয়েছি। আপনার কাছে হচ্ছে এটা, এই নিয়তটা করা, এই মুহূর্তে আল্লাহ আমি এ পর্যন্ত যাকে যত টাকা দিয়েছি সবকিছু তোমাকে খুশি করার জন্য আমি কর্জে হাসানা দিয়েছি। তাইলে হবে কি জানেন, যত জন থেকে আপনি টাকা পান, যে পরিমাণ টাকা, প্রত্যেকদিন আপনার আমলনামায় এত টাকা পরিমাণ দান সদকা করার সওয়াব প্রত্যেকদিন লেখা হয়ে যাবে। টাকাটা তো আপনি পাচ্ছেন না। হাসরের ময়দানে যখন যাবে, কেউ যদি আপনার টাকা না দেয়, ওই একটা টাকা আপনাকে বুঝাই দেওয়ার জন্য, দুইটা টাকা বুঝাই দেওয়ার জন্য সে 70-80 বছরের কবুল করা সওয়াবও আপনাকে দিলে কাজ হবে না, আপনার সেদিকেও লাভ হয়ে যাবে। তো যদি পেয়ে থাকেন অবকাশ দেন, নিয়ত ওইটা আল্লাহ কর্জে হাসানা দিয়েছে। আর যদি আপনার থেকে কেউ পায়, লেনদেনটা হিসাবটা বুঝাই নেন। আজকে না হয় কালকে তো হিসাবটা করতে হবে, আজকে করে নিন। ওই হিসাবটা তো বড় কঠিন হবে, ওইটা তো বড় কঠিন হবে। মনে রাখবেন, আল্লাহর থেকে মাপ পাওয়া সহ, বান্দার থেকে মাপ পাওয়া কঠিন। তো হকুল্লাহ নষ্ট হলে গুনাহ, হকুল ইবাদ নষ্ট হলেও গুনাহ। তা আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ 1000 কোটি বছরের গুনাহগারকেও মাফ করে দেয়, কিন্তু বান্দা তো চাইরে নাও মাফ করে না। সেজন্য হকুল ইবাদ বড় কঠিন জিনিস। তো হকুল ইবাদ কি? মুখের হক, হাতের হক, চোখের হক, কানের হক, ব্যবহারের হক, ব্যবসার হক, লেনদেনের হক, টাকার হক, জমিনের হক, ঘরের হক, সংসারের হক। কারো জমিনের 1 ইঞ্চি যদি ঢুকাই ফেলেন, তাকে অন্য জায়গায় 2 ইঞ্চি দিয়ে দেন, লাভ কি হবে আপনার জানেন? দুনিয়া তো ইজ্জত আপনার বংশের হবে, আর কারো হবে না। কিভাবে বুঝাই আমি আপনাদেরকে? যদি রাজত্ব, ক্ষমতায়, টাকা পয়সায় সবকিছু হতো, মোগল সম্রাট যারা ছিল, ওই যে তাজমহলের চাইতে এরকম রাজা বাদশাহ আর কই? তাদের সামনে তো আপনার আমার অস্তিত্ব নয়। আজকে শাহজাহান কোথায়? বাদশাহ আকবর কোথায়? যেতে পারছি কথা? সেজন্য ইজ্জত নিতে হয় রবের পক্ষ থেকে। একটু দেখেন, মানুষ বংশ টিকার জন্য সন্তান খুঁজে, নামটা ধরে রাখার জন্য সন্তান খুঁজে। শাহজালাল, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কোনো সন্তান নাই, কিন্তু সবাই ওনার নাম জানে, জিয়ারতেও যাচ্ছে। ব্যাপার যে রবের হয়, সৃষ্টি তার হয়ে যায়। যে রবেরকে খুশি করতে পারে, সৃষ্টি জগৎ তারকে খুশি করার পিছনে লেগে যায়। সেজন্য নিয়ত রাখতে হবে সবকিছুর পিছনে, আমি আমার আল্লাহকে খুশি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি আমার রহমানকে খুশি করতে চাই, আমি আমার রাজ্জাককে খুশি করতে চাই। আপনার প্রত্যেকটা সেকেন্ড যখন রবের খুশির পিছনে লেগে যাবে, রব বলবে যে তুই দুনিয়াতে কোন রকম নিজেকে কষ্ট করে ধৈর্য ধরে আমি রবকে খুশি করে আসার চেষ্টা কর। তুই দুনিয়াতে নিজেকে সেভ করে ব্রেক লাগাই স্বপ্ন চাওয়ার মধ্যে শয়তানের মুখে জোতার বাড়ি দিয়ে আমি রবকে সন্তুষ্টি করার চেষ্টা করে তুই কোন রকম কবরে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি করার চেষ্টা কর, তুই হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব। লেনদেন শেষ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই পর্যন্ত যাদের সাথে যা লেনদেন আছে আমরা মিটাই নেওয়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আরেকটা আবদার করি, এখানে যারা সম্পদের মালিক আছেন, যাদের ছেলে মেয়ে আছে, আল্লাহর ওয়াস্তে আমার কথাটা ভেবে দেখবেন, নেওয়া লাগবে না, জোর করব না, তোরারও কোনো বিষয় না। আমি পরামর্শ হিসেবে বলছি, আপনি ভেবে দেখবেন। আপনারা বেঁচে থাকতেই নিজেদের সম্পত্তি ছেলে মেয়েকে সুন্দর করে ভাগ করে বুঝাই দেন, কিন্তু দলিল একটা জিনিস লেখা থাকবে, সেটা কি? আমরা বুড়া বুড়ি মারা যাওয়ার পরে দলিলটা বাস্তবায়ন হবে। শর্ত নাম্বার 1, যদি সন্তানের উপর মা বাবা দুজন খুশি থাকে, তাহলে কি হবে জানেন? বড় ভাই 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর টাটুরি মামলা করার সুযোগ। 10 জনের সামনে বলবেন, এই বড় মিয়া এই রুম তোমার, এই সেজো মিয়া এই রুম তোমার। তা আল্লাহ আমাকে দিয়েছে, হালাল ভাবে কামাইছি, আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এবার বাড়ানোর দায়িত্ব তোমাদের। আমি তোমাকে 2 রুম করে দিছি, তুমি আমার নাতিদেরকে 4 রুম করে দিবা। শর্ত হচ্ছে একটা, কখনো কারো হক মারতে পারবা না। 2 নম্বর, আল্লাহর উপর ভরসা হারাইতে পারবা না। 3 নম্বর, নবীর প্রেম হারাতে পারবা না। 4 নম্বর, নামাজ ছাড়তে পারবা না। শর্ত দিয়ে সম্পত্তি দিয়ে, এই সম্পত্তি হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আমি 2টা রুম করে দিছি, আমার নাতিদেরকে তোমরা 4 রুম করে দিবা। আর বছরে একবার আমার সব ছেলে মেয়ে এক জায়গায় বসে, অমুক জায়গায় বসে ভাত খাবা। আমার প্রত্যেকটা ছেলে মেয়ে বছরে একবার এক জায়গায় বসে ভাত খাবা, যতই রাগ থাকুক আসতেই হবে। আর আমার হুকুম না মানলে অটোমেটিক সম্পত্তি থেকে বাদ। সম্পত্তি বাঁচানোর জন্য হলো তো বাদ, সামনে আসলে তো দেখা হলে তো চোখে চোখ হলে তো একটু মায়া একটু লাগলে তো রাগ একটু, 2 ভাই হয়তো জড়াজড়ি করে কোলাকুলি করে। যতই ব্যস্ত থাকেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, পরিবারকে নিয়ে বসে খাওয়ার চেষ্টা করবেন। অনেক কিছু হয় এক জায়গায় সমাধান খাবার মধ্যে, একজন আরেকজনকে না দেখতে দূরত্ব চলে আসে অন্তরে। একটা দাওয়াতে যখন আসে, মনে করেন আপনি একটা দাওয়াতে গেছেন, আপনি একটা দাওয়াত দিয়েছেন, সবাই আসছে, আপনি জানেন এই ভাইয়ের সাথে কথা বলে না, এই জায়গায় আপনি কি করবেন জানেন? তাদেরকে এমন কৌশলে ফেলবেন, দুজন যখন এক জায়গায় বসে, কারণ আপনি তো মেজবান, আপনি এমন ভাবে সিচুয়েশনটা করবেন, ভাই 2টা জন এক জায়গায় বসে, তাই আপনিও বসবেন, এমন ভাবে বসবেন, ভাই ওনাকে একটু নিয়ে দেন তো। সে তো আর বলতে পারবে না,
আমি দিব না। কিছু কাজ মুখে নয়, কাজ দিয়ে করাই নিতে হয়। এটাই ইসলাম, বলেন না সুবহানাল্লাহ। আর ইসলামের মতো গোছানো সুন্দর পৃথিবীতে আর কিছু, সেই ইসলামকে আলোকময় করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি বলে আল্লাহ আমাদের নবীর মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবী? তিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা নবী ইন্না আতাইনাকাল কাউসারের শান ওয়া আলা নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটনি ওয়া আলা নবী ইন্না আতাইনাকাল কাউসারের সম্পদ ওয়া আলা নবী। সেই নবী আমরা পেয়েছি, মনে রাখবেন সেই নবীর উম্মত হওয়ার যোগ্যতা আমাদের কারো ভিতরে নাই। আল্লাহ দয়া করে ওনার উম্মতের লিস্টিতে নাম রাখছে বলে এখন ইজ্জতে আছে। সৃষ্টি জগতে দুইটা সৃষ্টিকে আল্লাহ সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে মানুষ। এই দুইটা সৃষ্টিকে আল্লাহ সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন, তোদের যা মন চায় তা কর। আমি আল্লাহ ভালোটাও জানাই দিলাম, খারাপটাও জানাই দিলাম। মন চাইলে ভালো কর, মন চাইলে খারাপ কর। আমি আল্লাহ তোরা যতদিন বেঁচে থাকবি আমি আল্লাহ সেগুলোতে ইন্টারফিয়ার করব না। তবে মনে রাখিস, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহার মাধ্যমে কুল কায়নাত ফানা হয়ে যাবে, কিয়ামতে হাসর হয়ে যাবে। হাসরের সময় এসে আমাকে সবকিছুর হিসাব দিতে হবে। মিসকালা যাররা, যাররা যাররা আমাকে হিসাব দিতে হবে। কাদের থেকে হিসাব নিবেন? জিন জাতি থেকে, মানব জাতি থেকে। সূর্য থেকে আল্লাহ হিসাব নিবে না। কেন? সূর্যের শেষ লগ্ন থেকে আজীবন আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ সূর্যকে স্বাধীনতা, সেজন্য আদম আলাইহিস সালামের আমলও সূর্য যেদিকে উঠছে এখনো আল্লাহ সূর্যকে স্বাধীনতা দেয় নাই, তাই সূর্য একই নিয়মে চলে। চাঁদকে স্বাধীনতা দেয় নাই, তাই চাঁদের নিয়ম একরকম। আম গাছকে স্বাধীনতা দেয় নাই, তাই আমের নিয়ম একরকম। জাম গাছকে স্বাধীনতা দেয় নাই, তাই জাম গাছের নিয়ম একরকম। মেঘকে স্বাধীনতা দেয় নাই, তাই মেঘ একই নিয়মে চলে। শুধু দুইটা সৃষ্টিকে অল্প সময়ের জন্য স্বাধীনতা দিছে, ওই দুইটা সৃষ্টি সবসময় কুজারামি করে। অন্য সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা, আর যাদেরকে আল্লাহ স্বাধীনতাই দেয় না তারা ভুল করার কোনো সুযোগ নাই। যারা আল্লাহর আন্ডারে আছে সব সময় থাকে, তাদের ভুল করার কোনো সুযোগ নাই। যাদের ভুল করার কোনো সুযোগ নেই তাদের কোনো বিচারও হিসাবও। দৈনিক কয় ঘন্টা? 24 ঘন্টা। যারা যত ঘন্টা ঘুমান আর কি, কেউ 5 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কেউ 8 ঘন্টা, আর কেউ তো 12 ঘন্টাও। এই আপনি 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা 8 ঘন্টা আপনি ঘুমালেন যতটুকু আপনার শরীরের দরকার। ঘুম থেকে উঠে কোথায় আসেন? কয়টা বাজে আসেন? যান কয়টায়? রাতের। আসেন সকাল কয়টায়? 8টায়। এখান থেকে কাজ শেষ করে যেতে যেতে আনুমানিক বাসা যেতে কয়টা বাজে? 10টা। তাহলে 8টা থেকে 10টা কয় ঘন্টা হলো? 14 ঘন্টা। এদিকে ঘুম হলো কয় ঘন্টা? 8 ঘন্টা। তাহলে 14 আর 8 বাকি আছে। এই হিসাবটা একটু মাথায় রাখবেন। 24 ঘন্টার মধ্যে আপনি ঘুমালেন 8 ঘন্টা, 6 ঘন্টা, কাজ করলেন 14 ঘন্টা। এর চেয়ে 14 ঘন্টা যে কাজটা করছেন, আপনি যদি 28 তারিখ মারা যান, আপনার গাম ঝরানোর সেই টাকাটা কে পাবে? স্বামী করেছে 28 দিন পরিশ্রম, গাম ঝরায় দিন রাত, ওই টাকাটা কে পাবে? বউ। বাবা যেটা করেছে সেটা কে পাবে? গাম ঝরালেন আপনি, পরিশ্রম করলেন আপনি, দুর্গমা থাকলেন আপনি, নির্গম থাকলেন আপনি, খাওয়া ছাড়া ছিলেন আপনি, বস্তা নিলেন আপনি, পা ব্যথা আপনার, কোমর ব্যথা আপনার, শক্তি গেল আপনার, বেতন আপনার বউ নিচ্ছে কেন? সন্তানই নিচ্ছে কেন? একটু ভাবেন। মালিকও কিন্তু দিতে দ্বিধাবোধ করবে না। এবার আপনি মালিককে কবর থেকে কল্পনা করে প্রশ্ন করেন, ও মালিক 28 দিন পরিশ্রম করছি আমি, বেতন ওদেরকে দিলেন কেন? মালিক বলবে, তুই তো বেটা ওদেরকে খাওয়ানোর জন্যই পরিশ্রম করছো, তাই তোর পরিশ্রমের বেতনটা তো ওরাই পাবে। স্বামী করে বউয়ের জন্য, বাবা করে সন্তানদের জন্য, বাবা করে সন্তানদের জন্য। তাহলে পরিশ্রম আপনার, বেতন পাচ্ছে অন্যরা। তার মানে কি আপনি, আমি, আমরা অন্যদের জন্য গাধা গাধা খাটিছে। সবাই আমরা অন্যদের জন্য গাধার খাটা খাটিছে। কয় ঘন্টা? আর এটাই নিয়ম, গাধার খাটা কাটতে হবে। কয় ঘন্টা? ঘুম কয় ঘন্টা? 14 আর 8 বাকি আছে। এই অঙ্কটা যদি বুঝতে পারি আমাদের জীবনটা সাকসেস হয়ে যাবে। 24 ঘন্টা নামাজ কয় ওয়াক্ত? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত পড়তে কয় মিনিট লাগতে পারে? আচ্ছা 10 মিনিট ধরলাম। ফজরের নামাজ 10 মিনিট, জোহরের নামাজ 12 রাকাত পড়তে কত লাগতে পারে? 20 মিনিট। 10 এ 20 এ। আসরের নামাজ 8 রাকাত পড়তে কত লাগতে পারে? 15 মিনিট অথবা 20 মিনিট ধরেন। তাহলে 20 এ 20 এ, আর এদিকে কত? 10। কত হলো? মাগরিব পড়তে কত লাগবে? 20 মিনিটে ধরেন। কত হইছে? এশারের নামাজ আপনার পড়তে কত লাগবে? 20 মিনিট। আধা ঘন্টা ধরেন, তাহলে কত হলো? 100, 120, 90 মিনিট হয়েছে। তো 90 মিনিটে কয় ঘন্টা? 1.5 ঘন্টা। বাকি ছিল কয় ঘন্টা? আর আধা ঘন্টা বাথরুম টাথরুম। আর এই অঙ্কটা যদি করতে পারি জীবন সাকসেস। তাহলে আমাদের জ্ঞানের বুঝ, ব্যবসায়ীর জ্ঞানের বুঝ এক নয়। এখানে একটা কথা আমি অ্যাড করি, যারা আমার ভাইয়েরা আছেন চাকরি করার চাইতে ব্যবসার দিকে বেশি মনোযোগ দেন। অনেক ভাইয়েরা জীবনের অর্ধেক সময় কাটাই ফেলতেছে শুধু চাকরি খোঁজার জন্য, চাকরি পাওয়ার জন্য, চাকরি করার জন্য। রব্বুল আলামিন বরকত বেশি রেখেছেন ব্যবসার মধ্যে। নবীদের জীবনী দেখলেও দেখা যায় ব্যবসার একটা অংশ আছে। আল্লাহর প্রিয় বান্দা ওলিদের জীবনী দেখলেও দেখা যায় একটা ব্যবসার অংশ। ইমাম আজম আবু হানিফার জীবনী দেখলেও দেখা যায় ব্যবসার একটা অংশ আসে। আর বরকত আল্লাহ রেখেছেন ব্যবসার মধ্যে। যদি সে নীতিতে ব্যবসা করে, আল্লাহ বরকত রাখছে কোথায়?
অনেক ব্যবসায়ী আছে দেখবেন দার কার্য করে ছোট একটা দোকান নিয়ে ব্যবসা শুরু করে এখন 3-4টা দোকানের মালিক, 4-5টা দোকানের মালিক হয়েছে। একসময় যার একটা দোকানও আপনাদের অত্র এলাকায় আছে না নাই? এক সময় যে এক বেলা খেলে আরেক বেলা উপবাস থাকতো, এখন তার দোকানে চাকরি করে 5 জনের সংসার চালাচ্ছে। আমি কিন্তু আপনার এলাকার সাথে ইউজ টু না, তবে বলতে পারছি কোন সাহসে, যেহেতু ইসলাম যা বলে সেটা পৃথিবীর শেষ প্রান্ত গেলে তা সত্য প্রমাণিত হয়। বলেন সুবহান। এটা অনুমানের জগৎ ইসলামে নাই। ইসলামের প্রত্যেকটা শব্দ অথেন্টিক এবং প্রমাণ সাপেক্ষ। বলেন সুবহানাল্লাহ। আপনার এলাকায়, আমার এলাকায়, আমাদের এলাকায় অতীতকালের অনেক বড় বড় কোটিপতি ব্যবসায়ী আছে যাদের জায়গা সম্পত্তির কোনো অভাব, কিন্তু একটা সময় গিয়ে নিজের জায়গা নিজে ইউজ করতে পারে না, বুক করতে পারে না। এরকম অনেক ব্যবসায়ী, এক সময়ের অনেক টাকা, অনেক জমিন, কোথায় কোথায় জমিন আছে নাতিপতিরা জানে না, দাদাই কিনছিল, বড় বড় ব্র্যান্ডের নাম, কিন্তু অন্যরা দখল করে বসে আছে, অন্যরা বুক করতে আছে। ব্যাপার কি? মনে রাখবেন, আপনার রিজিকে, আপনার পকেটে, আপনার গোডাউনে, আপনার মানিব্যাগে, আপনার দলিলে, আপনার দোকানে, আপনার আলমিরার ভিতরে যদি অন্যের 1 পয়সারও হক থাকে, শুধু 1 পয়সা, আমি একটা টাকার কথা বলছি না, 1টা পয়সারও যদি হক থাকে, সেটা আপনি, আপনার সন্তান, না হয় নাতিদের আমলে, না হয় নাতির ঘরের পতিদের আমলে, সেটা অন্যের কাছে চলে যাবে। কারণ আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক, যার প্রাপ্য যতটুকু কোনো না কোনো ভাবে সেটা তার কাছে পৌঁছায় দেয়। দাদা কামাইলো, নাতি যদি খাইতে না পারে, সে সম্পত্তির দরকার কি? এমন কোন দাদা আছে যে নিজের জন্য কামায় না? সবাই নাতিদের জন্য স্বপ্ন দেখে। বাবারা কামাই সন্তানদের জন্য, দাদা নানারা কামাই নাতিদের জন্য। রব্বুল আলামিন বলে, ব্যবসা করো, নীতির সাথে লাভের ব্যবস্থা আমি করে দিব। বিধানকার আল্লাহ। ইয়া আল্লাহ, কিভাবে করব? নবীর থেকে শিখে নাও। ব্যবসার প্রথম শর্ত, কাউকে ঠকানো যাবে, অন্যরা ঠকাক, আপনি ঠকায়েন না। বরকত আপনার খুঁজতে হবে না, আপনার ঘরে বরকত। আচ্ছা, আপনি ব্যবসা করে কামালেন 10 লাখ টাকা, আপনার ছেলে একটা অসুস্থ হয়ে খরচ হয়ে গেছে 50 লাখ টাকা, লাভ হইলো না লস হইলো? এই ব্যবসা করে লাভ কি? একজন দেখনেওয়ালা আছে না? এই সমস্ত জায়গায় যদি আমরা একটু নিজেদেরকে ব্রেক লাগাতে পারি, লাভটা কি হবে দেখেন। ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ব্যবসা এমন একটা নিয়ামত, করার মতো করতে জানলে দুনিয়াও আপনার জন্য কল্যাণের হবে এবং সওয়াবের পাহাড় হাসরের ময়দানে জমে যাবে। দিয়েছেন কে? জানি নাই আমরা। আল্লাহ পাক আমাদের সবাইকে নীতির সাথে, হকের সাথে, নিষ্ঠতার সাথে কর্ম করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যা কিছু বানিয়েছেন, বানিয়ে ছেড়ে দেন নাই, নিজেই আল্লাহ সবকিছুকে যত্ন নিচ্ছেন। এখানে আমাদের একটা জিনিস বোঝার দরকার আছে, আমরা অনেক সময় নিজের কর্ম ভুলের দোষটা আল্লাহর উপর রাগ দেখাই, নাউজুবিল্লাহ। যেমন সিগারেটের প্যাকেটে লেখা আছে খেলে কি হবে। প্রত্যেকটা কোম্পানি কিন্তু লিখে দিয়েছে। কেন লিখে দিয়েছে জানেন? আপনি যদি এই সিগারেট খাওয়ার কারণে যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে যদি আপনার পরিবার ওই কোম্পানির নামে যেন মামলা দিতে না পারে, মামলা দেয় সেকেন্ডের মধ্যে খারিজ। কেন? কোম্পানি বলবে যে আমরা তো আগে তারে বলছিলাম না খাইতে, আমি বারণ করার পরে সে দেখে শুনে জেনে কিনে, তো আমার তো আর দোষ? আমি তো প্যাকেটে লিখে দিয়েছি ধূমপান ক্যান্সার হয়, ধূমপান মৃত্যু ঘটায়, তারপরে সে খাইছে কেন? আমার তো দোষ? সাথে সাথে মামলা খারিজ। বুঝতে পারছি আমি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে যেমন কিছু নিয়মও জানিয়ে দিয়েছেন, কিছু কাজের নিষেধও করে দিয়েছেন। আচ্ছা, সুদ খাওয়ার নিষেধ কার? আমরা খাই। এবার বলেন দোষ কার? জেনা করা নিষেধ কার? করি কারা? ঘুষ খাওয়া নিষেধ কার? খাই কারা? মা বাবার সাথে বেয়াদবি করা নিষেধ কার? করি কারা? নামাজ পড়ার নির্দেশ কার? পড়ি না কারা? দোষ কার? চোখ দিয়েছেন দেখার জন্য, রাস্তা দেখে শুনে পার হওয়া আপনার দায়িত্ব। আপনি যদি রাস্তায় পার হওয়ার সময় কানের মধ্যে 2টা হেডফোন ঢুকাইয়া, বড় হেডফোন ঢুকাইয়া মোবাইলে ফেসবুক চালাইয়া যদি ডাইনেও না দেখেন বামও না দেখেন, গাড়িওয়ালার দোষ দিয়ে লাভ কি? প্রত্যেকটা কিছুর মধ্যে একটা কথা মনে রাখবেন, আমাদের অনেক ভাই বোনেরা অনেক ক্ষেত্রে গিয়ে আল্লাহকে একটু ভুল বুঝে, এই জিনিসটা না জানার কারণে। তো বিপদ যদি আপনার না আসে, ধৈর্য ধরবেন কেমনে? তো ধৈর্য ধারণ করার জন্য তো বিপদ আসতে হবে, ধৈর্য ধারণ করার জন্য তো গালি শুনতে হবে, ধৈর্য ধারণ আছে কি নাই ক্ষমতা সেটার জন্য তো মাইর 3টা খাইতে হবে। ধৈর্য ধারণ আছে না নাই সেই ক্ষমতা আপনার মধ্যে, সেজন্য তো আপনার পিছনে শত্রু থাকার দরকার আছে। শত্রু যদি না থাকে, আপনি পরীক্ষা দিলেন কই ধৈর্য আছে না নাই প্রমাণ কেমনে হবে? সেজন্য সব খারাপ হয় না, কিছু খারাপের ভিতরে অনেক সময় ঘর থেকে বের হওয়ার সময়, অন্য জায়গায় যাওয়ার সময় উসাট খাই, বের হওয়ার সময় অনেক সময় বাঁধা খাই না, উসাট খাই না। মনে রাখবেন, যে সমস্ত সন্তানেরা মা বাবার কথাকে 2 পয়সার দাম দেন, মা বাবার আদেশ নিষেধকে 2 পয়সার দাম দেয় না, তাদেরকে দুনিয়া এমন একটা ট্র্যাপে ফেলে, দুনিয়া তাদেরকে মা বাবার কথার দাম বুঝাই দিয়েই ছাড়ে।
এই কথা মাথায় রাখবেন সবসময়। মা বাবা মন থেকে যেটা বলে সেটা অকল্যাণ হলো, মার মুখ থেকে বের হলে আল্লাহ সেখানে কল্যাণ দিয়ে দিবে। সেজন্য বলা হয় মায়ের দোয়া বিফল নাই, বাবার দোয়া বিফলে নাই, ওস্তাদের দোয়া বিফলে নাই, মুরব্বির দোয়া বিফলে নাই। এমনকি রাস্তায় পথচারী একজন ভিক্ষুক, উনিও যদি দোয়া করে সেটা বিফলে যাওয়া হয় না, বিফলে যায় না। তো দোয়াটা কি মুখ থেকে বলে যে না। কত সুন্দর একটা কথা আল্লাহর ওলি বলেছেন, বলে যে এমন ভাবে কাজ করো, মানুষের সাথে মিশো, উঠা বসা করো, যেন তার অন্তর খুশি হয়ে তোমার ভাগের দোয়া তোমার কাছে চলে আসে, তোমার ভাগের দোয়া তোমার কাছে চলে আসে। কারো কাছে যেন ভিক্ষা করতে না হয় দোয়ার জন্য, কারো যেন ভিক্ষার জন্য চাইতে না হয় দোয়ার জন্য। দোয়া চেয়ে নেওয়া হয় না, অন্তর খুশি করলে দোয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা দোয়া বিপদ কাটে। পাওয়ার দিয়ে, ঝগড়া দিয়ে, শক্তি দিয়ে, মানুষ দিয়ে আপনি কিছু জিনিস হয়তো নিজের মালিকানায় আনতে পারবেন, কিন্তু আপনি জান্নাত নিতে পারবেন না। রবের রহমত আপনি চাইলে সেই স্টাইলে নিতে চাইলে পারবেন। যা আপনি দখল করছেন তা আপনার নয়। কিভাবে নয়? সম্পদ যা আপনি জুড়িয়েছেন, আপনার চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে কিংবা আপনার বার্ধক্য আসার সাথে সাথে আপনার রক্তের মাধ্যমে দুনিয়াতে আসা সন্তানরাই এগুলার ভাগ বসাবে। 5টা ছেলে যদি থাকে, আপনার দোকান থাকে 3টা, ছেলেরা এসে বলবে বাবা যে কোনো সময় তুমি পটল তুলতে পারো, দুনিয়ার থেকে হয়তো চলে যাবা, তুমি যাওয়ার পরে ঝগড়া লেগে যাবে, ভাগটা কইরা দাও। দোকানের ভাগ হয়ে যাবে, গাড়ির ভাগ হয়ে যাবে, ফ্ল্যাটের ভাগ, জমিনের ভাগ, ব্যাংকের টাকার ভাগ, কিন্তু বাবার ভাগটা কেউ নিবে না। মায়ের ভাগটা কিন্তু আর কেউ নিতে রাজি। আজকে আপনি পত্রিকায় কি দেখছেন, মানুষের জীবনের কোন ঘটনা শুনছেন আপনি জানেন? আপনি সেটাই শুনছেন, সেটাই দেখছেন যেটা ভবিষ্যৎ আপনার সাথে হবে, না হয় অতীতে হয়েছিল। সবার লাইফ কিন্তু একই সার্কেলে যাচ্ছে। জন্মের পরে শিশু, একটু একটু বড় হওয়া, স্কুলে যাওয়া, তারপর আস্তে আস্তে এসএসসি পাস করা, তারপর আস্তে আস্তে কলেজে, তারপর আস্তে আস্তে ভার্সিটিতে, তারপর আস্তে আস্তে বিয়ে করা, বিয়ের পরে স্বামী হওয়া, স্বামীর পরে বাবা হওয়া, বাবার পরে আস্তে 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 শ্বশুর হওয়া, শ্বশুর হওয়ার পরে দাদা নানা হওয়া, তারপর আস্তে আস্তে বুইড়া হওয়া। সবার জীবনের রাস্তা একই স্টাইলে। আপনিও একদিন নানা, আমিও একদিন নানা। আপনারও দাড়ি ভাগা, আমারও দাড়ি ভাগা, আপনারও দাঁত পড়বে, আমারও দাঁত পড়বে। শুধু এলাকা ভিন্ন, রাস্তা ভিন্ন, এলাকা ভিন্ন, গ্রাম ভিন্ন, কালচার সবার এক, জায়গারও সবাই এক, যে জায়গায় সবাইকে যেতে হবে মাটির নিচে। এজন্য আমরা যদি একটু বুদ্ধিমান হতে পারি, তাহলে আমাদের ব্যবসায়িক যে সার্কেলটা সেটা বড় লাভবান হয়ে যাবে। আমরা লাভ বুঝি কি জানেন? 80% লাভ নির্ভর করে কিনার সময় যদি কম কিনা যায়, প্রোডাক্টটা কম দামি কিনতে পারি, তাহলে লাভটা একটু কি হবে। সেজন্য একটা জিনিস কেনার জন্য 10টা মার্কেটে দৌড়ায়, 10টা জায়গায় দৌড়ায়, 10টা জায়গায় ফোন করে, কোন জায়গায় যদি 4 আনাও কম পায়। এবার আপনার আমার কাছে 4 আনা শব্দ, এটা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের পয়েন্ট অফ ভিউ। কিন্তু ব্যবসায়ীরা চিন্তা করে এই প্রত্যেকটা প্রোডাক্টে যদি আমি 4 আনা করে হিসাব করে বাঁচাতে পারি, 1 লাখ প্রোডাক্ট যদি কিনতে পারি, এই 4 আনাই অনেক টাকা হয়ে যাবে। এবার বলেন, প্রত্যেকটা জায়গায় পজিটিভ নেগেটিভ আছে না নাই? লাইটের ভিতরে, সাউন্ড বক্সের ভিতরে, মোবাইলের ভিতরে, প্রত্যেকটা জায়গায় পজিটিভ নেগেটিভ আছে। এবং কি আপনার আমার শরীরের ভিতরেও পজিটিভ নেগেটিভ আছে। মিটারে তার আছে, 2টা তার আছে। সুন্দর করে যাই একটু ভালো করে খেয়াল করে দেখেন, একটা তামার মতো তার মাটিতে গেছে। কেন? ওই জিনিসটা কি? এটার নাম আর্থিং। সামান্য আর্থিংটা যদি না দেন, ছোট্ট ছোট্ট বল্ব ফুটে যেতে পারে, পুরা ঘর ইলেকট্রিক শর্ট হয়ে যেতে পারে। এবার যে কোনো ইলেকট্রিক মেশিনকে আমার ভাই যদি আজকে আর্থিং দিয়ে থাকে, মাইকওয়ালা ভাই, ওনাকেও জিজ্ঞেস করেন, আজকে না দিলে অন্য সময় দেয়। এই আর্থিংটা দেয় কোথায়? কেউ প্যারাক দিয়ে দেয়, কেউ একটা থামা দিয়ে দেয়, লোহা দিয়ে দেয়। মাটির ভিতরে এমন একটা জিনিস আছে আল্লাহ পাক দান করেছেন, আপনি কারেন্ট এনেছেন নিজের অন্ধকার ঘরে, কারেন্টের মাধ্যমে আলো জ্বালানোর জন্য লাইট দিয়ে, আপনি যদি লাইটের মধ্যে সব দেন, এনার্জি ফুটে যাবে। কারণ সব জায়গায় পজিটিভও আছে, নেগেটিভও আছে। এই আর্থিংটা কি করে? যতটুক লাইটের দরকার মিটার থেকে সাপ্লাই দিয়ে আপনার সেই জায়গায় পৌঁছায় দেয়, বাকিগুলাকে মাটির মধ্যে সেই সুযোগ দিয়েছেন কে? আল্লাহ। দেহের ভিতরেও আর্থিং আছে না? পজিটিভ নেগেটিভ, পজিটিভ চিন্তা নেগেটিভ চিন্তা, পজিটিভ অভ্যাস নেগেটিভ অভ্যাস, সবকিছুই আছে। এবার সেই দেহটাকে আপনাকে সাজাতে হবে সেভাবে, যেভাবে সাজালে আপনার দেহটা কবরের মধ্যে গেলে নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। এটা আপনার উপর ছেড়ে দিয়েছেন আল্লাহ। কেন বলছি এ কথা? কারণ আল্লাহ আমাদেরকে যে বিষা দিয়েছেন, অর্ধেক হায়াত শেষ, বাকি আছে অল্প। এই অল্পটাও যদি কাজে লাগাতে নাও পারি, অন্তত চেষ্টা যদি করি, রবকে তো বলতে পারবো চেষ্টা করেছিলাম বুঝ হওয়ার পরে। এই চেষ্টা দেখে হয়তো রব খুশি হয়ে আমাদেরকে মাফও করে দিতে পারে। তার সাথে সবার কাছে নিবেদন রাখবো,
যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলি মারহাবা। আর একটু জোরে। আমি অধমের কোনো কথা, কোনো বাক্য, কোনো শব্দ জোর করে কাউকে নিতে হবে না, তবে অনুরোধ রাখবো প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশের অন্যতম প্রাণকেন্দ্র হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামের অন্যতম প্রাণকেন্দ্র হচ্ছে চাকতাই। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে সমস্ত জায়গার পিছনে খাতুনগঞ্জ, চাকতার একটা অবদান, বলেন না অবদান। এটা ব্যস্তময় একটা জায়গা, ব্যস্তময় একটা রাস্তা। হাজার হাজার কোটি টাকার লেনদেন প্রতি ঘন্টায় হয়, যদি আমি ভুল বলে না থাকি। শত শত কোটি টাকা লেনদেন হয়ে যায় মিনিটে মিনিটে। আজকে এই আয়োজনটার কারণে হয়তো সাময়িক অনেকের বাহ্যিকভাবে কিছু লসের সংখ্যা দেখা দিয়েছে। দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, হয়তো সময় দিতে পারে নাই। আজকে যারা আমরা বসেছি, আমি শুনেছি নির্দিষ্ট একটা সময় সীমার মধ্যে বর্ধিত আজকের এই মাহফিল। আমি চেষ্টা করব সে হকটুকু আদায় করার মধ্যে সময়টুকু যেন মাথায় থাকে, মাথায় রাখতে পারি। আমার ডানে বামে অনেক বিজ্ঞ মানুষরা বসে আছেন। দুনিয়াবি ক্ষেত্রে অনেক সাকসেস যাদের নসিবে জুটেছে, অনেক মানুষ যাদের আন্ডারে হয়তো চাকরি করে, ব্যবসার রিজিক হয়। আল্লাহ পাক আমাদের সকলের এই হাজিরিকে কাল হাশরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করুক। আমার উপস্থাপক মহোদয় আমার নাম অ্যালাউন্সের সময় সুন্দর একটা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। রব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দেয় আমি চেষ্টা করে যাব, ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। তো যেহেতু বিজ্ঞ বিজ্ঞ মানুষের সংখ্যা বেশি, পুরা চট্টগ্রাম কন্ট্রোল করে যেমন মানুষও হয়তো মাইকের আওয়াজে শুনছে আমার। কিছু বিষয় আগে আমাদেরকে একটু মনে রাখতে হবে, জেনে রাখতে হবে। আপনি ঝগড়া করে জায়গা দখল করতে পারবেন, দোকানও দখল করতে পারবেন, পারবো না? টাকাও নিতে পারবেন। কথা বলেন। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ ইবে সিডেঙ্গে আওয়াজ নয়, সাই সিডেঙ্গে আওয়াজে দরুদ শরীফ পড়েন একবার, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए
मोहम्मद इस्लाम जिंदा हो गए। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। মনোযোগ যাদের আছে তারা একবার বলেন মারহাবা। পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আজানে মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে। আপনারা একটু সবাই দ্রুত বসে যান, দ্রুত বসে যান। দুনয়নে রাসূল পাক দেখিলে, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। হয় না, হয় না, আরেকটু জোরে বলেন মারহাবা। যে যেখানে যেভাবে আছেন বাস ওই জায়গায় সেট হয়ে যান, একবার বলেন সুবহানাল্লাহ। যা বলছিলাম মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি আর কোন আওয়াজ চাচ্ছি না। পারবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা করতে পারবো? নারায়ে তাকবীর। আশিকের আওয়াজ লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও মাও। আল্লাহ ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ